দিচ্ছি লিঙ্কডইনে আচ্ছা সব প্লাস আচ্ছা ইউটিউবে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওরকম। সমস্যা নেই, এগুলো সব চেক করে দেবো। বাকি সবাই সাবমিট করেছি? স্যার স্যার আমার কমপ্লিট দুইটা করি ক্লাস নাই স্যার বাট গ্যাপ হয়ে গেছে স্যার। দুইটা ক্লাস গায়েব হয়ে গেছে? হ্যালো? গায়েব না স্যার, গ্যাপ হয়ে গেছে ও বলতেছি গ্যাপ আর কি। হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, জি তাই তো স্যার। বলেছি কি গায়েব কেমনে হলো। আচ্ছা জি আচ্ছা। স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আমার ওয়ালাইকুম আসসালাম হোমওয়ার্ক স্যার। করতে পারিনি। জি, আমি কেন স্যার করবো করতে ইনশাল্লাহ পারেন নাই? একটু অসুস্থ থাকছি, এই জন্য আচ্ছা দিতে আচ্ছা বসছি না। তো আচ্ছা, এখনো আর কি পুরোপুরি সুস্থ হইনি, ওকে ওকে এজন্য আর কি একসাথে ইনশাল্লাহ সাবমিট করবো আমি আমার হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে। বাট আজকে আমি যেটা চিন্তা করেছিলাম, আপনাদের একটা রিভিউ ক্লাস নিব। কেন একটা রিভিউ ক্লাস নিব? কারণ হচ্ছে আজকে থেকে আমার 8টার সময় একটা সেমিনার আছে। সো আমাকে হয়তো বা আপনাদের 7:30-এর মধ্যে ছেড়ে দিতে হবে, জাস্ট আজকের ক্লাসটার জন্য। হ্যাঁ, দরকার হলে এই ক্লাসটা আমি পরে আবার আপনাদের নিয়ে দিব, সমস্যা নাই। সো হচ্ছে যদি আপনারা একটু সবাই যদি কাজটা করে ফেলতেন, তাহলে কাজটা করে ফেললে আমি হচ্ছে অ্যাটলিস্ট আপনাদের এটা চেক করে দিতে পারতাম আর কি। আচ্ছা, করেছি কয়জন? ফুললি করি নাই, মোটামুটি করা হয়েছে কি? শুধু চ্যানেল ক্রিয়েট করছি। শুধু চ্যানেল ক্রিয়েট করেছি? আল্লাহ স্যার মিয়া। ভিডিও আপলোড করেছি কিন্তু একটু সমস্যা আছে স্যার। স্যার এক্সাম আচ্ছা ছিল তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, কি সমস্যা ছিল স্যার ভিডিওতে? স্যার সমস্যা হচ্ছে যে রেস্ট্রিকশনের মধ্যে আমার একটা কপিরাইট ক্লেম আছে, ঠিক আছে? ওটা কি কোনো রিমুভ করা যাবে? হ্যাঁ, ওটা রিমুভ 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 করে দেন। কিভাবে করবো স্যার? পুরো ভিডিওটাই ডিলিট করে দেন, অন্য একটা ভিডিও দেন। তাহলে স্যার আমাকে একটু জানাবেন হচ্ছে যে মানে আমি যে ভিডিওটা করতেছি ওটা কেন কপিরাইটটা খাচ্ছে। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে হচ্ছে বুঝতে হ্যাঁ পারবো স্যার, আর কি। প্লিজ, থ্যাংক ইউ। স্যার My pleasure. আমার আমি আমার তখনই একই সমস্যা হচ্ছিল, তারপরে আপনি আচ্ছা, তো স্লাইডটা দিয়েছেন যে জি স্লাইড থেকে নিতে, ওটা জি করেছি। জি, কিন্তু কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, যেমন যে এরকম। ট্যাগগুলো আমি ঠিক বুঝতে পারছিলাম না ঠিক মতো নিয়েছি কিনা, আর আমি সব ওয়ার্ডগুলো জয়েন করে স্যার ফেলছি। দেখতে পাচ্ছেন? হুম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা সবাই একটু একজন একজন করে স্ক্রিনটা শেয়ার করুন। স্যার আমি আমি একটু দেখি এই কপিরাইট আমি ক্লেম। হ্যাঁ, আমি যে দেখি। সংটা হচ্ছে যে ডাউনলোড করে হুম হুম। জাস্ট এই বাকি সব কাজ আমি করছি, জাস্ট সংটা, অডিও সংটা আমি ডাউনলোড করছি আর আচ্ছা, কি। এই যে অডিও সং এর জন্য। তো স্যার এরকম তো স্যার হাজার হাজার চ্যানেল আছে যারা অনেক মানে অনেক বেশি পপুলার এন্ড হচ্ছে যে হ্যাঁ। আপনার কি মানে অনেক এখন হাইলি ওরা ইয়া করতেছে, আমি অনেক চ্যানেল কাটারি করছি আর কি বাইরের দেশে। তো স্যার ওরা কেন তাহলে এগুলো করতে পারতেছে, আমি কেন পারতেছি না স্যার? আচ্ছা, সো অনেক সময় হচ্ছে ইউটিউব ধরে, অনেক সময় ধরে না। ওরা কিন্তু আপনার আগে এটা করে ফেলেছে। হ্যাঁ, এই কারণে আপনাকে ইউটিউব যেটা ধরছে যে আপনি ওদেরটা কপি করেছেন। যেমন আপনি একটু যদি এদিকে যান, একটু ডানে চাপান ইয়াটা, স্ক্রিনটা। জি। হ্যাঁ, ওই যে কপিরাইটের লেখাটি একটু আনেন। আচ্ছা, ও কি বলতেছে, কোন কোন জায়গাটা ধরছে আপনার এখানে? শুধু মনিটাইজেশনের সমস্যা হচ্ছে। মনিটাইজেশন, ইভেন দো ইউ আর নট ইন ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অ্যাডস মে বি শোয়িং। আচ্ছা, স্যার আপনার ব্যাপারটা হচ্ছে আমি অডিওটা ধরছে, দেখেন অডিওটা ধরছে। কন্টেন্ট ইউজড, ওই দেখেন অডিওটা ধরছে। এই অডিওটা বাদ দিয়ে অন্য কোনো অডিও দেওয়া যায় না। আপাতত এটা ডিলিট করে আবার আপলোড যখন করবেন, সো তখন হচ্ছে গিয়ে অডিওটা বাদ দিয়ে অন্যটা দিবেন। যেমন দেখেন এখানে কিন্তু প্রথমে বলেছে, দিস কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজন্ট এফেক্ট অন ইউর চ্যানেল, দিস ইজ নট আ কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক কিন্তু ও ধরে নাই, ও শুধুমাত্র আপনার অডিওটাকে ধরছে, যে এই অডিওটা এখানে ইউজ না করার জন্য। আচ্ছা, এটা অনুমতি নেওয়া হয় নাই? এবং অনুমতি না, এবং দেখেন কোনখান থেকে কোনখান, 0.1 সেকেন্ড থেকে 3.5 মিনিট পর্যন্ত। স্যার আমি এটা নিয়ে অনেকদিন ধরে ঘাটাঘাটি করতেছি, মানে হচ্ছে যে মানে আমি ওরা যতগুলো চ্যানেল আছে আমি সবগুলো চ্যানেলকে দেখতেছি, মানে ওরা মান্থলি কত টাকা ইনকাম করতেছে বা কিভাবে করতেছে, বাট আমার তো অনেক কপিরাইট টাইম হচ্ছে এবং এটা কিভাবে রিমুভ বা কি করা যাবে এটা কিছুই বুঝতেছি না স্যার। হুম হুম মানে আমি এই ধরনের অনেকগুলো চ্যানেলকে ফলো করি, ঠিক আছে? হুম তো হুম। ওরা দেখতেছি যে মানে ওদের চ্যানেলে সবকিছু ঠিকঠাক, মান্থলি ইনকামও ঠিকঠাকই হচ্ছে, ঠিক আছে? এগুলো দেখা যায় কোন চ্যানেল কত টাকা ইনকাম করতেছে, তাই না? কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা কিভাবে করতে পারতেছে আমি এই জিনিসটা কেন। আচ্ছা, এখন এইখানের মেইন রিজনটা হচ্ছে একটাই, মেইন রিজনটা হচ্ছে ওরা হচ্ছে যারা আগে আগে করে ফেলছে। হ্যাঁ, এখন পরবর্তীতে যখন কপি ধরবে তখন কিন্তু ওদেরটার কপি আপনাকে ধরবে, আপনারটার কপি কিন্তু ওদেরকে কি করবে না, ধরবে না। সো এই কারণে যে যে প্রবলেমটা হচ্ছে যে কপিরাইট, আমি বলেছিলাম না যে কপিরাইট মানে আসলে যে কিভাবে করে বা কেমনে করে, এটা হচ্ছে কি আসলে বলাটা মুশকিল। বাট একটা দেখা যাচ্ছে যে এরকম যে সামান্য একটা অডিও হয়তো বা অন্য কোথাও বাজতেছে, আপনার ভিডিওতে এটার আওয়াজটা এসছে, ও কিন্তু কপি ধরে ফেলবে। তাহলে স্যার এটা এখন আমি যদি এটা ডিলিট না করি তাহলে? এটা ডিলিট না করলে আপনি যে 90 দিনের জন্য হচ্ছে কি আপনার চ্যানেলে আপনি কোনো কিছু করতে পারবেন না। না স্যার আমাকে তো বলতে স্যার হচ্ছে না স্যার আমাকে তো আপনি স্ট্রাইক দেন নাই, ঠিক আছে? আমি স্ট্রাইক দেন দেখেন নাই, হ্যাঁ, কিন্তু আপনাকে বলছে না 36 ঘন্টার মধ্যে এটা সরাই দিতে।
এই দেখেন এখানে কোনো কোনো ইয়া দেন এখানে না, মেলটা একটু চেক করেন। আপনি যে মেলটা দিয়েছেন সেই মেলটা একটু চেক করেন ইউটিউব থেকে। আপনাকে কিন্তু বলছে যে 36 ঘন্টার মধ্যে এটা সরাতে। যদি না সরান তাহলে আচ্ছা মানি হেস্ট নাকি? ওকে ফাইন। মানে না সরালে আপনাকে আমার যেটা করবে, এটা আমারও আপনার যেটা করবে যে আপনাকে 90 দিনের জন্য প্রথমত কোনো কাজ করতে দিবে না। ওকে, আমার কোনো মেল করা হয়নি স্যার, আমি মেল চেক করেছিলাম, ঠিক আছে, আমার কোনো ধরনের স্পাম মেল দেখেন, স্পাম দেখেন। স্প্যামটা দেখেন একটু। কোথায় স্যার? ওই যে ইনবক্সের এই বাটনটা ক্লিক করেন, তাহলে এখানে স্প্যাম আছে। নিচে যান, ড্রাফট মোর, নিচে যে ডান দিকের বারটা ধরে নিচে নামেন, এই যে ডান দিকের বারটা বার, হ্যাঁ এটা ধরে নিচে নামেন, এই যে হ্যাঁ স্প্যাম দেখেন। আচ্ছা এখানেও দেয় নাই। ওকে ঠিক ওটা আছে। মেইল এটা ধরছে কখন? আমি তো দেওয়ার সাথে সাথে তো একটা কপিরাইট ক্লেম ছিল না, আমি এটা জানতাম এটা হবে যে, কারণ আমার একটা চ্যানেল ছিল, তো এটাতে আমি এই জাস্ট আচ্ছা বের হওয়ার জন্য আমি ওয়েট করেছিলাম। ফাহাদ ভাই, জি জি আমি আমি যে আমি যতটুকু জানি এই গানগুলা দিতে গেলে হয় ওনারের পারমিশন লাগে, নাহলে ইউটিউবের ফেয়ার ইউজেস পলিসিতে ঢুকতে হয়, আর নাহলে এমসিএন এর সাথে কানেক্ট করতে হয়। এমসিএন গুলা অ্যারেঞ্জ করে দেয়। এখন আমি নিজেও তো আমি ওই যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা ইয়ে দেখলাম, মানে যেহেতু 21শে ফেব্রুয়ারি ছিল, তো ওই আমার ভাইয়ের রক্তে রাঙানো এইটা একজনের কাছ থেকেই নিলাম। ওই তার সে হচ্ছে ফ্লুইড বাজায় ওইটা রেকর্ড করে ইয়েতে দিছে, ইউটিউবে দিছে। তো তারা আমি নক দিলাম যে আপনার এই ভিডিওটার আপনার এই মিউজিকটা আমি নিতে চাই। বললো ইউজ করেন, সমস্যা নাই। সে আমারে বললো ইউজ করেন, সমস্যা নাই। আমি দিলাম, আমার ইয়ে আটকাইলো, কপিরাইট। সে বলছে ঠিক আছে, এটা তার ইউটিউব দেখে নাই, ঠিক আছে, ওটা তার ইউটিউব জানে না, ওটা আপনার ডেসক্রিপশনে লিখে দিতে হতো। হ্যাঁ, ডেসক্রিপশনে মিউজিক ক্রেডিটটা লিখে দিতে হতো সেই জায়গায়। কিন্তু আমি যদি এই যে যেমন সেলিনা গোমেজের যে ইয়েটা দিছে, ওরা পারমিশন দিলে ওরা একটা লাইসেন্স দিয়ে দেয়। যে একদম ইউজার, ভেরিফাইড ইউজার, হ্যাঁ, আমার কাছে যদি বলে যে আপনি লাইসেন্স দেন, আমি কি দিব, কেমনে দিব? কারণ আমি তো জানি না লাইসেন্সটা কিভাবে দিতে হয়। কারণ ওদের তো লাইসেন্স দেওয়ার অপশন আছে, কারণ ওরা ভেরিফাইড, আমি তো ভেরিফাইড না এখনো। রাইট স্যার, আমি তো ওদের নামটা সবকিছু মেনশন করে দিয়েছি, তাই না? দেখেন, হ্যাঁ হ্যাঁ মেনশন করে দিয়েছেন, কিন্তু হচ্ছে কি যে ধরে ফেলছে এই জিনিসটা আপনাকে। এখন এটা আসলে যেটা করতে হবে আপনাকে, এই যে ভিডিওটা আছে এই ভিডিও থেকে অডিওটা রিমুভ করতে হবে। তাহলে স্যার অডিও যদি আমি রিমুভ করি তাহলে এই ভিডিওটা লাগাতে কোনো মানে হয় না, তাই না? হ্যাঁ না, অডিও রাখলে তাহলে তো আর রাখা হবে না। পুরোটা তো গান না, গানের লিরিক্স দিয়ে দিচ্ছেন না? এই যে গানের লিরিক্স গুলো বেশি ধরে, সবচেয়ে বেশি ধরে গানের লিরিক্স গুলা, সবচেয়ে বেশি ধরে। কিচ্ছু করার নাই স্যার। তাহলে স্যার আমার একটা জাস্ট ক্লিয়ার করেন যে এটা কপিরাইট ক্লেম আছে, ঠিক আছে? তাহলে স্যার এটা কি ভিডিও কি কন্টিনিউ হবে নাকি? না, ভিডিও কন্টিনিউ হবে না। কেন? কারণ স্যার ওরা তো আমাকে কোনো মেল করে নাই, তাহলে কেন ওরা কন্টিনিউ? মেল করে নাই, কিন্তু ওরা কিন্তু আপনাকে বলে দিছে যে আপনি এই অডিও সরে তারপর কপি মানে ভিডিও কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। স্যার অনেকে যে কাটি কাটি ভিডিও বানিয়ে ওরা পোস্ট করে, ওদের তো ওগুলো কি কপিরাইট সবকটা ধরে না? ধরে না, না সবকটা ধরে না। আবার দেখা যায় হুট করে এরকম একটা কারণে ধরে ফেলবে যে আপনি নিজেও বুঝতে পারতেছেন না, হঠাৎ একটা রিজনে ধরে ফেলতেছে। 5% তো ভিডিও ইউজ করতে পারবেন যদি আপনি রিভিউ করেন বা কোন রকম ভিডিও বানান। আর হচ্ছে কি আপনি কপিরাইট ফ্রি, সবচেয়ে বেস্ট হয় যদি কপিরাইট ফ্রি, মানে যদি কোনো রিভিউ বা এই জাতীয় কিছু হয় তাহলে সবচেয়ে ভালো হয় যদি আপনি কপিরাইট ক্লেম ফ্রি যদি মিউজিক ইউজ করেন। স্যার আমি তো আসলে এটা নিয়ে কাজ করবো ভাবছিলাম অনেক ধরে, তার জন্য এখন এখানে জাস্ট ওই একটা জায়গাতে একটু কেয়ারফুল থাকতে হয়, সেটা হচ্ছে কপিরাইট ক্লেম ফ্রি মিউজিক। এটা যদি আপনি দিতে পারেন তাহলে হচ্ছে গিয়ে ভালো। এগুলো পাবো কোথায় কপিরাইট? আপনি গুগলে পাবেন অনেক কিছু, তারপর ইউটিউবে পাবেন, লাইব্রেরির ভিতর ইয়াতে সেটিংসে কপিরাইট ক্লেম ফ্রি আপনি অনেক মিউজিক পাবেন। মিউজিক দিয়ে আমি তো আমার কথা হচ্ছে স্যার, ওরা যখন এই গানটা যখন পাবলিশ করতেছে, ঠিক আছে, সিঙ্গারে, তো ওরা যে এটা কপিরাইট ফ্রি করছে এটা আমি কেমনে বুঝবো? এটা কি জানা আছে আপনার? না, ওরা তো আর কপিরাইট ফ্রি না, ওরা কিন্তু কপিরাইট দিয়েই দেয়। এবং দেখবেন যে লাইসেন্স নামে একটা অপশন থাকে, হ্যাঁ ইউটিউবে, ওটা কিন্তু কপিরাইটের মানে আইনের মূল মামলাটা হচ্ছে ওই জায়গায়। লাইসেন্স আমরা একটা জায়গায় দেখি না, ইউকে লাইসেন্স নামে একটা কথা লেখা থাকে, বা ইউএসএ লাইসেন্স, ভিডিও আপলোডের সময় ওইখানে আছে কি মেইন কপিরাইটের ঘটনাটা ঘটে। স্যার আমার কাছে একটা সলিউশন আছে স্যার। বলেন স্যার। স্যার এই যে কপিরাইট ফ্রি এটা ধরতে পারবে না, উনি বললে কোথায় পাবো, উনি একটু ধুলাইখালে চেক করে দেখতে পারেন। ওখানে ধুলাইখাল ওখানে এই ধরনের খুব নিখুঁত চুরির ব্যবস্থা আছে। ধুলাইখাল চ্যানেল? না না না, চ্যানেল না, মজা করছে মজা করছে আর কি। আচ্ছা, আরে ভাই মজা নিয়ে থাকেন।
না না, আসলে মানে ইটস আ ভেরি মানে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, এই দুই জায়গায় সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই একটা জিনিসই। একটা জিনিসের আচ্ছা সমস্যাটা কি, আপনার কপিরাইটটা যে কোন মামলায় ধরে ফেলতেছে ওরা, এটা আসলে বলাটা একটু মুশকিল হয়ে যায়। যেমন দেখেন এই যে আপনার একটা ভিডিও কোনো কিছু নাই, হঠাৎ করে দূর থেকে একটা অডিও বাজতেছে, কপিরাইট ধরা। আর এই চ্যানেলগুলা কিন্তু মূলত এমসিএ নিয়ে করে, মেইনটেইন করে, হ্যাঁ এগুলা ধরে হচ্ছে ওরাই। হুম হুম, ওরাই ইয়ে করে। ওকে, ঠিক আছে। আর কেউ স্ক্রিন শেয়ার করতে চাইলে তবে যারা হচ্ছে যে দেখেন স্যার, মিলিয়ন সাপোজ, মিলিয়ন স্যার ভিউ হয়, ঠিক আছে? আমি জিনিসটা এখনো বুঝতে পারতেছি না যে মানে আচ্ছা আমি বলি একটা সহজ উপায় হচ্ছে, জি আপনি যেই মিউজিকটা দিছেন জি এটা আপনি আগে খুঁজে বের করেন যে এইটার রিয়েল ওনার কে, হুম হুম। তারে একটা মেইল পাঠান যে আমি তোমার গানটা আমার আরে এটা রিয়েল ওনার হচ্ছে যে এরকম হলে সেলেনা গোমেজ, আমি সেলেনা গোমেজকে যদি মেল না পাঠাই হ্যাঁ, উনি না এখন না না, অনেক সময় রিয়েল ওনার জীবনেও সেলেনা গোমেজ হবে না না। না, ওটা হচ্ছে বিভিন্ন মিউজিক কোম্পানি থাকে। না স্যার, এটা তো ওনার চ্যানেল স্যার। না না না, ওরা যে নিশ্চয়ই মিউজিকটা করে, আপনি এখন বুঝেন ব্যাপারটা, ওরা কিন্তু একটা মিউজিক কোম্পানি আন্ডারে মিউজিকটা করে। যেমন ইন্ডিয়াতে দেখবেন অধিকাংশ মিউজিকের মালিক থাকে হচ্ছে টি সিরিজ, সারেগামা, এই ধরনের জিনিস। সো এরকম জি যে মিউজিক প্রত্যেকটা চ্যানেল, দেশে আচ্ছা এটা হচ্ছে ভিভো, ইয়েস আমি বুঝছি, এটা হচ্ছে ভিভোতে ওরা ইয়া করে। এই তো এরকম কিছু মিউজিক কোম্পানি থাকে। এখন আপনি যেটা ট্রাই করেন যে কপিরাইট ফ্রি ক্লেম মানে যেসব মিউজিক গুলো আছে সেগুলো দেওয়ার জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনি মানে যদি সং লিরিক্স এর জন্য কোনো ইউটিউব চ্যানেল করেন, সেক্ষেত্রে আসলে এটা 100 ভাগ মানে নিশ্চিত করে বলাটা খুব মুশকিল। সং লিরিক্স বা মুভির এই টাইপের যদি কোনো চ্যানেল করেন, বাট যদি ব্যাপারটা রিভিউর হয়, তাহলে হচ্ছে কি, তখন সেক্ষেত্রে আপনার যেহেতু ভয়েস আছে, তখন সেক্ষেত্রে সমস্যা হবে না। ওকে, এই জিনিসগুলো আগে খুব ইজি ছিল, এখন ইউটিউব এত টাফ করে ফেলছে যে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। রাইট। হ্যালো স্যার। জি স্যার। স্যার এই পিন কমেন্ট কিভাবে করে? পিন কমেন্ট, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, একটু স্ক্রিনটা স্টপ করে নিই। হ্যাঁ স্যার। স্টপ করে দিয়ে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। এই যে মনে করেন এটা না, এইখানে এই যে দেখছেন, আচ্ছা এটা তো সরি হয়নি, স্ক্রিন শেয়ার হয়নি স্যার। স্ক্রিন শেয়ার হয়নি, একটা মিনিট জাস্ট। বুঝছি স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে না? জি স্যার। জি স্যার। একটা মিনিট। কি ব্যাপার, মাউস কাজ করতেছে না কেন? পিন কমেন্ট অপশনটা এখানেই থাকে। ও আচ্ছা, এটা তো আমি আমার ভিডিওতে করতে পারবো, সরি। ভিডিওতে যাই, যে কোনো একটা ভিডিও প্লে করি। মনে করেন আমি এই ভিডিওটা প্লে করব, এই যে এই পিন লেখাটা দেখছেন না, এই পিনটা প্রেস করে দিলেই এই যে পিন, এই কমেন্টসটা পিন হয়ে থাকবে, দেখতে পাচ্ছেন? বাস এইভাবে করলে আপনার কমেন্টটা পিন হয়ে থাকবে। স্যার এটা কেন লাগে? এটা লাগে কেন, মনে করেন আপনার ভিডিওতে অনেকগুলো কমেন্টস আছে ভালো ভালো, এখন আপনি ইমপ্রেশন তৈরি করার জন্য ওই ভালো কমেন্টগুলোকে পিন করে রাখবেন, যাতে যে কেউ যখনই আপনার ভিডিওটা দেখবে সে ভাববে আপনার চ্যানেলটা বেশ ইনফরমেটিভ, আপনার ভিডিওগুলো বেশ ভালো, তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা যায়। বুঝতে পেরেছি? স্যার এরকম কয়টা পিন করা যাবে? 2-3টা করে ফেলতে পারবেন। এটা, তারপর মনে করেন পরে আরেকটা দিলাম, এটা, বাট বেসিক্যালি টপ কমেন্ট থাকবে একটা, ঠিক আছে? টপ কমেন্ট থাকবে একটা, এটা দেওয়ার পরে যে আমি যদি মনে করেন এটা দিলাম, এটা সো ওখানে পিন একটু বলুন প্লিজ। আপনি পিন করবেন হচ্ছে ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? ইমপ্রেশন তৈরি করার জন্য আপনি হচ্ছে পিন কমেন্ট করবেন। পিন কমেন্ট করলে কি হবে, যে আপনার চ্যানেলে নতুন আসবে সে বুঝতে পারবে যে কি, যে আপনার চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো এবং ইনফরমেটিভ। আচ্ছা, এটা কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, এই যে কমেন্টসে যাবেন, কমেন্টসে গিয়ে জাস্ট হচ্ছে এই যে পিনটা সিলেক্ট করে দিবেন। কমেন্টসে গেলে দেখবেন এই 3টা ডট আছে, এই ডট ধরলে আপনি এই যে পিন আছে, এখানে যেমন আনপিন লেখা, ওখানে তখন পিন আসবে, পিনটা দিবেন, পিন দিলে এটা পিন হয়ে যাবে। স্যার ফাইবারে অটো রিফ্রেশ কোনটা, অটো রিফ্রেশ কি রাখা যায় স্যার? কোনটা কোনটা স্যার? ফাইবারে কি করা যায় স্যার? অটো রিফ্রেশ। অটো রিফ্রেশ রাখা যায় তো।
আবার ফাইবার নিয়ে আসছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলছি না 500 এর জন্য আপনাদের ক্লাস আছে আলাদা, কারণ এখন তো বাকিরা নার্ভাস হয়ে যায় স্যার, এই কারণে এই কোশ্চেনগুলো এখানে করেন না। ঠিক আছে, হ্যাঁ বলেন স্যার। স্যার আমি কেন পিন করব? আচ্ছা, পিন করবেন হচ্ছে আপনি একটা ইমপ্রেশন ক্রিয়েটের জন্য। কিরকম ইমপ্রেশন? মনে করেন আমি আপনার একটা ভিডিও দেখেছি, হ্যাঁ আমি হচ্ছে ইউজার, সাবস্ক্রাইবার না, আমি কি একজন ইউজার। সো আপনি, আমি মনে করেন আপনারা এই জিনিসটা, এই ভিডিওটা আমি দেখেছি। এখন দেখার পর আমি যখন ভিডিও দেখা শেষে স্ক্রল করে করে নিচে নামবো, নিচে নামলে যখন আমি দেখবো আপনার এখানে একটা পজিটিভ কমেন্ট আছে, এই পজিটিভ কমেন্টটা দেখলে কি আমার ইচ্ছা হবে না আপনার আর কয়েকটা ভিডিও দেখতে? ডেফিনেটলি ইচ্ছা হবে। সো এইভাবে যাতে আপনি অন্যের সামনে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন, যাতে করে আপনার এখানে মানুষজন আপনার ভিডিওটা বেশি দেখে এবং সাবস্ক্রাইবও করে, এই কারণে হচ্ছে আপনি পিন করবেন। আর আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। ইউটিউব নিয়েই স্যার। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, মনে করেন স্যার আমি একটা ইউটিউবের চ্যানেল খুলতেছি, আমার ল্যাপটপে বা ডেস্কটপে স্ক্রিন রেকর্ড দিয়ে রাখলাম, আবার এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড দিলাম, এর ক্ষেত্রে কি স্যার কপিরাইট বা কোয়ালিটি মেনটেন কোনো কথা আসবে স্যার? না, মানে আপনার ভিডিওটা যদি এরকম হয় যে এটা আপনার ইউনিক, অন্য চ্যানেলের থেকে ডাউনলোড করার না, তাহলে কোনো সমস্যা নেই। মানে আমার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিন রেকর্ড করে আপলোড দিলে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওটা কি কপিরাইট ক্লেমে যাবে না? না না না, আপনার যদি এটা আপনার ইউনিক হয়, অন্যের কোনো চ্যানেলের ভিডিও না হয়, তাহলে কোনো সমস্যা নেই। যদি অন্যের চ্যানেলের ভিডিও হয় ডাউনলোড করা আপনার, সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেমে যাওয়ার চান্স আছে। আরেকটা জিনিস ভাই, ওটা হচ্ছে যে সাপোজ আমরা অনলাইনে অনেক সময় টিভি বা বিভিন্ন মিউজিক ছাড়ি, টিভির মিউজিক ছাড়ি এবং ওইটা রেকর্ড করে হচ্ছে ইয়েতে দিয়ে দিই, চ্যানেলে দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট কপিরাইট খাবে না, কিন্তু একটা না একটা সময় এটার কপিরাইট ধরবেই খাবে। হ্যাঁ না, আমি বলতেছি এই কথা যে মনে করেন এই যে আমি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, এইটাই আমার স্ক্রিন রেকর্ড করে আমার ইউটিউবে। এটা তো আপনি নিজেই করতে পারছেন, এটা আপনি নিজেই করতেছেন, এটা কোনো সমস্যা না, কপিরাইট ক্লেম খাবে না, এটা কোনদিন খাবেন না। স্যার আমার চ্যানেলটা একটু দেখিয়ে দেন তো। আচ্ছা দেন দেখি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। স্যার আমি তো শুরু করছি, বাট মানে ট্রাই করতেছি, কিন্তু এখন কি নিয়ে করবো? আমার তো কোনো ভিডিও চ্যানেল নাই, নতুন যেহেতু শুরু করতেছি, কি নিয়ে করবো আপনার সেটাই। যে বিষয়টা ভালো লাগে, এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। আপনার যদি স্যার আমার নেচার ভালো লাগে। নেচার ভালো লাগে তাহলে দেন ন্যাচারাল বিউটি নিয়ে একটা চ্যানেল ওপেন করেন। ন্যাচারাল বিউটি নিয়ে না? রাইট, ন্যাচারাল বিউটি নিয়ে একটা চ্যানেল ওপেন করেন। আমারও একই কথা, আমারও এটা পছন্দ, কিন্তু কথা হলো এটা ট্রাভেল এবং নেচার। কিন্তু এখানে তো আমরা তো বাইরে তো যাই না। হ্যাঁ, আমি এখন ভিডিও তো যদি আপলোড করি থেকে, এখান থেকে ভিডিও নেই অনলাইন থেকে, তখন তো যে কপিরাইটের সমস্যা করে, যেমন গতবারে তাই হয়েছিল। জি, যেটা করবেন মনে করেন সকালবেলা, হ্যাঁ সকালবেলা আপনারা একটা হ্যান্ডিক্যাপ নিয়ে নেমে পড়তে পারেন। আপনার হয়তো বা বাড়ির আশেপাশে একটা সিনারি আপনি ইয়ে করলেন, রেকর্ড করলেন, ওখানে আপনি কিছুটা রিভিউ দিলেন, একটা সকালের একটা রিভিউ দিলেন, রিভিউ দিয়ে দেন সেই ভিডিওটা আপনি আপলোড করলেন। যেমন আমাদের একটা স্টুডেন্ট, ওর চ্যানেলের কাজ হচ্ছে শুধুমাত্র বৃষ্টির শব্দ, বৃষ্টির যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা নিয়েও কাজ করে। সো দেখা যাচ্ছে কখনো টিনের চালে বৃষ্টির শব্দ কিরকম হয়, একটা বিল্ডিং এ বৃষ্টির শব্দ কিরকম হয়, মাঠে বৃষ্টির শব্দ কিরকম হয়, এই সবকিছু কিন্তু ও রেকর্ড করে এবং ও রিভিউ দেয়। সো আপনি এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, আমি সিলেটে থাকি, মানে মাঝে মধ্যেই তো আউটিং এ যাওয়া হয়, ওইখানকার সিনারি গুলি মাঝে মধ্যে আমার ভালো লাগে, ভিডিও করি। ওইগুলি কি আমার ইসে থেকে নিয়ে দিতে পারবো আমি? দেন দেন দেন, কোনো সমস্যা হবে না, দিয়ে দেন, ওগুলাই দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার এগুলোতে মনিটাইজেশন পাওয়া যায়? হ্যাঁ জি স্যার। স্যার এই যে এক এক সময় এক এক ধরনের ভিডিও সিনারি এগুলা ছাড়লে কি এগুলার কি মনিটাইজেশন পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, পাওয়া যায়, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ এটা হচ্ছে কি, আপনি মনে করেন এখন যখন শুরুর দিকে করবেন তখন তো বেশ র ফাইলগুলো দিবেন, আস্তে আস্তে যখন আপনারা এডিটিং করবেন, জিনিসটাকে আরেকটু সুন্দর করবেন, তখন দেখবেন জিনিসগুলো আরো সুন্দর হয়ে গেছে। আমাদের ইউটিউব নিয়ে কি আর কোনো ক্লাস আছে? না, আজকে রিভিউ ক্লাস তো আজকে লাস্ট ক্লাস, বাট আমি আপনাদের চ্যানেলগুলো দেখাই দেব একটা ক্লাসে। হ্যাঁ, এর জন্য আমি একটা ক্লাস রাখবো। নেক্সট ক্লাসে আমাদের কিসের উপর হবে? নেক্সট ক্লাস আমরা ফেসবুক ঢুকে যাব, কিন্তু ফেসবুক ঢোকার পরও লাস্টের দিকে আমরা একটা ক্লাস রাখবো, যে ক্লাসে আমরা আপনাদের ইউটিউবের ভিডিওগুলো, যেদিন ইউটিউবের ক্যাম্পেইনিং দেখাবো সেদিন ইউটিউবের চ্যানেলগুলো আমি একটু আপনাদের দেখে দেব। স্যার ইনস্টাগ্রামে ক্লাস হওয়ার কথা ছিল, বুঝি নাই স্যার। হ্যাঁ ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের পরে, ফেসবুকের পরে। আমার স্যার চ্যানেল চেঞ্জ করলেন কেন স্যার? আমি আসতেছিলাম তো। হ্যাঁ বলেন স্যার। আসেন। আচ্ছা, মনিটাইজেশন পাওয়ার জন্য ভাইয়া কত সাবস্ক্রাইবার বা কি হতে হয়? 1000 সাবস্ক্রাইবার আর 4000 হচ্ছে ওয়াচ আওয়ার।
এখন 1000 সাবস্ক্রাইবার আপনি খুব সহজে করে ফেলতে পারবেন, বাট চ্যালেঞ্জ হচ্ছে আসলে 4000 ওয়াচ আওয়ার। ইটস আ বিট টাফ। হ্যালো স্যার, এই দুইটাই কি একসাথে হতে হবে? দুটোই একসাথে হতে হবে এক বছরের ভিতরে 365 দিনের 365 দিনের মধ্যে। আচ্ছা আমার তো 365 দিনে হলো না, 2 বছরে হলো, তাহলে তাহলে যেদিন হবে থেকে না? হবে সেদিন থেকে না, যেদিন থেকে আপনার হবে সেদিন থেকে কাউন্ট হবে। ঠিক আছে, আপনি মনিটাইজেশনটা না মনে করেন আমার সেদিন আজকে এটা কোথা থেকে অন করতে হয়? দেখিয়েছিলাম না, এটা দেখিয়েছিলাম, একটু আমাকে না মনে এটা করে দিন। দেখান নাই। জি স্যার। দেখিয়েছিলাম, এই দেখাই নেই মানে। সেটিংসে যান, প্রথমে কাস্টমাইজ চ্যানেলে যান, তারপর সেটিংসে যান। হ্যালো স্যার, কাস্টমাইজ চ্যানেল, একটা মিনিট। হ্যাঁ কাস্টমাইজ সেটিংস, হ্যাঁ ওখানে দেখেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে বাম দিকে। না দেখতে পাচ্ছি না। এগ্রিমেন্ট, কমিউনিটি, হ্যাঁ এগুলো ওখানে দেখেন মনিটাইজেশন নেই ভাই। ইন্নানিল্লাহ, বলেন কি এখানে মনিটাইজেশন থাকবে তো? কাস্টমাইজ চ্যানেল, জেনারেল চ্যানেল, দাঁড়ান আমি নিজে একবার আপনার সাথে সাথে যাই, দেখি যদি ওই জায়গাটা না থাকে। একটা মিনিট। নেটের অবস্থা খুবই খারাপ, হঠাৎ করে নেট গুলো এত স্লো হয়ে গেছে। আচ্ছা এই দেখেন, হ্যাঁ আচ্ছা তো একদম বামে নিচে আপনার হচ্ছে কপিরাইটের ঠিক নিচে মনিটাইজেশনটা প্রেস করেন। আমাকে এরপরে বলতেছে ইউ আর নট এলিজিবল। হ্যাঁ এখান থেকে আপনি লোকেশনটা আপডেট করে ইউএসএ করে দিবেন, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ আপডেট লোকেশন করে ইউনাইটেড স্টেটস করে দিবেন। স্যার আমাদেরকে অ্যাডভান্স সেটিং যেটা আছে সেটিং এর মধ্যে ওটা দেখানো হয় না, ঠিক আছে? কোনটা স্যার? অ্যাডভান্সড সেটিং। অ্যাডভান্স সেটিং খুব আহামরি কিছু নাই তো স্যার। তবে স্যার হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে লেআউটের মধ্যে এখানে একটা জিনিস হয়তো দেখানো হয় নাই, ইয়াতে গিয়ে আপনার একটু উপরে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে হ্যালো উপরে স্যার উপরে দাঁড়ান একটা মিনিট, আমি চ্যানেলটা একটু ইয়ে করে নিই, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। এখান থেকে তো এই তিনটা অপশন ছিল স্যার, বেসিক ইনফো ছিল না? হ্যাঁ বেসিক ইনফো, লেআউট আর হচ্ছে লেআউট দেখানো হয় না স্যার, আচ্ছা দেখানোর কথা ছিল। হ্যাঁ ওটা দেখাতাম, ওই যে আপনারা যদি আজকে সব চ্যানেল তৈরি করে নিয়ে আসতেন তাহলে দেখাতে পারতাম, কিন্তু কেউ তো চ্যানেল তৈরি করেন নাই, সো ওটা ওয়েট করা লাগবে ইউটিউব ক্যাম্পেইনিং হওয়ার আগ পর্যন্ত। ফেসবুকে যদি আমরা ইউটিউব ক্যাম্পেইনিং এর ক্লাসটা করব ওই দিন দেখিয়ে দিতে হবে। হ্যাঁ আমার চ্যানেলটা একটু দেখেন। স্যার ইউটিউব ক্যাম্পেইনিং ক্লাসটা কবে স্যার? ফেসবুকে আমরা দুইটা ক্যাম্পেইনিং করব, একটা হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন আর তারপর হচ্ছে ইউটিউব ক্যাম্পেইন। স্যার গুগল অ্যাড রান কি দেখানো হবে? না একদিন আপনার নরমাল ক্যাম্পেইন দেখানো হবে, একদিন আপনার ইউটিউব ক্যাম্পেইন দেখানো হবে। স্যার একটা প্রশ্ন ছিল, ইউটিউব ক্যাম্পেইনে যেটা দেখাবেন এইখানে মানে ইউটিউব ভিডিওগুলোরে প্রমোট করা, রাইট, ভিডিও এন্ড চ্যানেল, ভিডিও এন্ড চ্যানেল, এটা কি মানে পেইড কোনো ভার্সন আছে নাকি এটা ফ্রি? না পেইড there is nothing free স্যার, যখন এই ক্যাম্পেইনিং এ চলে যাবেন ফ্রি বলতে কোনো শব্দ মানে নেই। পেইড করলে মিনিমাম কত পে করতে হয়? আমরা যতদূর ইয়ে করেছি আমি আর আপনাদের নাইম স্যার হচ্ছে 600 টাকা দিয়ে 7000 সাবস্ক্রাইবার এনেছিলাম সিআইটির যে ইউটিউব চ্যানেল আছে সেটার এক মাসে। আচ্ছা এইটার জন্য 600 টাকা দিয়ে 7000 সাবস্ক্রাইবার, এটা কি পসিবল স্যার? পসিবল, এটার জন্যই তো হচ্ছে কি ফেসবুক। এইটার জন্য আমার চ্যানেল আবার মনিটাইজেশন খাবে না তো? মনিটাইজেশন আপনি অন করে রাখতে হবে তো, মনিটাইজেশন আপনার চ্যানেল অন করার পরেই মনিটাইজেশন অন করে দিবেন। না ওইটা তো করলাম, কিন্তু সাপোজ আমার এখন মনিটাইজেশন অন আছে, আপনি আমার চ্যানেলটা একটু আগে দেখেন, কারণ আমার মানে অনেক প্রবলেম আছে, আমি আসলে ওইভাবে। ঠিক আছে আপনি হচ্ছে দাঁড়ান আগে আমি আপনার চ্যানেলটা দেখিনি। হ্যাঁ আপনি হচ্ছে ইয়ে করেন, চ্যানেলটা শেয়ার করেছেন। আচ্ছা কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলেন তো। ভিউ অনেক কম, ভিডিওর মানে ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে পারতেছি না, এই জন্য ভিউ কম, সেটা মাইনা নিচ্ছি। আচ্ছা আর হচ্ছে মানে অপটিমাইজেশন করেছেন একটু দেখি, স্ক্রিনটা শেয়ার করেন। ওকে হ্যাঁ দেখতে পাচ্ছি। কারেন্ট সাবস্ক্রাইবার হচ্ছে 25370, তারপরে ভিউ কম, ভেরি গুড। হ্যাঁ আচ্ছা 64300, ওয়াচ আওয়ার টাইম হচ্ছে 1.1k, ওয়াচ টাইম অনেক কম, ভিউ কম না, ওয়াচ টাইম অনেক কম আপনার। হ্যাঁ ওই যে কোয়ালিটি ভিডিও নাই এই জন্য। আচ্ছা দেখি ইয়াতে কন্টেন্টে জানতো, নিচে যাব। আমি জাস্ট ওগুলো দেখি। একটা চ্যানেল অন করেন তো, মানে একটা ভিডিও অন করেন তো।
ভিডিও 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 ভিডিওটা খুব বেশি এটাই অন করি। আমার ভিডিও খুব একটা ভালো না। সমস্যা নেই। আচ্ছা কি সাদা পাথর, আচ্ছা দেখেন এখানে এই যে ওই ডিটেলসটা যান, ডিটেলস পেজটা যান। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ভিডিও ডিটেলস, এটা বাম সাইডে যে পেজটা ছিল। আচ্ছা দেখেন সবার আগে যেই কথাটা আপনি কি দিয়েছেন, সাদা পাথর ভোলাগঞ্জ সিলেট। হ্যাঁ এই জিনিসটা দিবেন পরে, ইংলিশটা দিবেন আগে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ইংলিশের যে টাইটেলটা আছে এটা কি আপনি এই ডেসক্রিপশনে প্লেস করেছেন? না করেন নাই, তাহলে কিন্তু অপটিমাইজ হয় নাই। ওকে, তারপর হচ্ছে কি একটু নিচে যান, ইয়েতে ডেসক্রিপশনে আপনি বাংলা দিতে না করছেন, কিন্তু এটাতে অনেক আগেই দিয়ে রাখছিলাম। আচ্ছা হ্যাঁ এটা দিয়ে রাখছেন, সমস্যা নেই, একটু নিচে যান, সমস্যা নেই, দাঁড়ান আমি একটু উপরে আর আমাকে ডেসক্রিপশনটা পড়তে দিন একটু। হ্যাঁ আচ্ছা দেখেন, দিস কন্টেন্ট ইজ কপিরাইট বাই ফান এন্ড এন্টারটেইনমেন্ট, এখানে হচ্ছে অলসো সাবস্ক্রাইব। আচ্ছা আমি এখানে আরো কিছু জিনিস দিতে বসলাম, এবং এই ডেসক্রিপশনটা যাবে হচ্ছে কোথায়, ঠিক উপরে দেখেন, উপরে কোথায়, উপরে হচ্ছে আপনার এই যে বাংলা আর ইংলিশের মাঝে। হ্যাঁ ঠিক আছে, যে যেখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যতগুলো লিংক আছে লিংকগুলো দিবেন, আপনার এই চ্যানেলের যেসব ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর যে লিংকগুলো আছে যেগুলোর হচ্ছে কি আপনার ভিউ ভালো আছে, তারপর কমেন্টস ভালো আছে, সেগুলো দিবেন, সেগুলো কিন্তু দেন নাই। স্যার এখানে দিস কন্টেন্ট কপিরাইট এটা দেওয়া হয়েছে কেন? এটা হচ্ছে জাস্ট উনি বলে দিচ্ছে, উনি কপিরাইট ক্লেম করে দিচ্ছে আর কি। হ্যাঁ যে এটা হচ্ছে কি আপনার ওনার চ্যানেলের প্রপার্টি, যদি কেউ এটা নেয় তাহলে যাতে তাকে ইয়ে করা হয়, পানিশমেন্ট করা হয়। আচ্ছা এবার দেখেন একটু নিচে যান, আমি আরো কিছু দেখাই। আচ্ছা থাম্বনেইল, হাইরেস থাম্বনেইল, এটা হয়নি স্যার, হাইরেস থাম্বনেইল হয় নাই স্যার। একটা মিনিট স্যার, একটু এটা শেষ করে নিই। হ্যাঁ তারপর হচ্ছে যান আর একটু নিচে যান, দেখেন আপনি হচ্ছে কি এই উপরে 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 একটু উপরে দাঁড়ান দেখি, ইটস নট মোড ফর কিডস, ঠিক আছে ওকে। এবার নিচে যান, ট্যাগগুলোর অবস্থা দেখে, এই যে দেখেন ট্যাগ কিন্তু একটাও র্যাঙ্কিং ট্যাগ নাই। র্যাঙ্কিং ট্যাগের থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেসব মানুষজন যেসব ট্যাগ লিখে সার্চ করবে হ্যাঁ আপনার ভিডিওতে, সেই সার্চ করার মতো ট্যাগ দেখি কয়টা আছে। বাংলাদেশ ট্রাভেল গাইড, সিলেট ট্রাভেল গাইড, জাফলং ট্যুর, জাফলং 0 পয়েন্ট, সিলেট ট্যুর প্লেস, সাদা পাথর বালুগঞ্জ, সাদা পাথর ভোলাগঞ্জ, কি বালুগঞ্জ না ভোলাগঞ্জ, আচ্ছা ভোলাগঞ্জ, তারপর হচ্ছে গিয়ে ওয়াটারফলস, বিউটিফুল বাংলাদেশ। আচ্ছা আরেকটু ট্যাগটা নিয়ে আরেকটু রিসার্চ করা লাগবে স্যার। হ্যাঁ ট্যাগ নিয়ে আরেকটু রিসার্চ করা লাগবে। আচ্ছা স্যার আমি যদি ফুড সাপ্লিমেন্ট নিয়ে যদি ভিডিও বানাই, আমি কাদেরকে ফলো করতে পারি, মানে ট্যাগের জন্য, মানে যারা ফুড ব্লগার করে বা এই টাইপের কিছু একটা, যারা জিম নিয়ে কাজ করে তাদের, যারা জিম নিয়ে কাজ করে, তাই তো? রাইট। এটা কি শুধুমাত্র বডি বিল্ডিং সাপ্লিমেন্ট যেটা সেটা না? এটা হচ্ছে বডি নিয়ে হতে পারে বা বিউটি কোনো একটা কিছু নিয়ে, মানে বিভিন্ন ধরনের হতে পারে আর কি। ওকে ঠিক আছে। সো হচ্ছে আমাদের ট্যাগ নিয়ে আরেকটু কাজ করা লাগবে। এবার আরেকটু নিচে যান, ট্যাগে তো এখানে আরেকটাই দিতে হবে, চ্যানেল নাম। তারপর দেখি একটু নিচে, ইংলিশ, আচ্ছা নন স্ট্যান্ডার্ড কপিরাইট এন্টারটেইনমেন্ট, এই জি দিব মায়ের। এবার এটা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির না ট্রাভেল ক্যাটাগরির, কোনটা? আচ্ছা এইগুলো তো আগে দিছি তো, এটা তো আপনি তো আপনার কাছে শিখলাম আমি গত মানে কয়েকদিন আগে, এটা তো ভিডিও দিছি অনেক আগে। আচ্ছা সমস্যা নেই, এই হবে ট্রাভেল এন্ড ট্রাভেল এন্ড ইভেন্টস হবে, ঠিক আছে। শুধু মজা পাইলে হবে না ভাই, সবাই মজা দিতে হবে, বুঝেন নাই? হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে দেখি নিচে যান, আরেকটু নিচে যান, বাকিগুলো চেক করে দেই। না আর নাই, এবার উপরে যান, উপরে হ্যাঁ এই যে এন্ড স্ক্রিন আছে, এন্ড স্ক্রিন আছে, কার্ড নাই। আচ্ছা তাহলে এখান থেকে কিন্তু আমাদের 5 পয়েন্ট নাই, ওকে যেহেতু কার্ড নাই। তারপর দেখি একটু নিচে নামেন, এখানে পাবলিক করা আছে। হ্যাঁ পাবলিক করা আছে। ওকে ফাইন, তাহলে হচ্ছে দেখেন আমার একটা ভিডিওতে যে কাজগুলো কিনা আমার এসইও করবে অনেক কিছুই কিন্তু নাই, তো এগুলো কি করে দেওয়া লাগবে না, চেঞ্জ করতে হবে। তাহলে এগুলা করলে কিন্তু আপনার ভিউজ বাড়বে। আপনি যখন ক্যাম্পেইনিং শিখবেন, ক্যাম্পেইনিং এ গেলে হচ্ছে আপনার অপটিমাইজেশন হলে কিন্তু আপনার ক্যাম্পেইনিং এর ভিউজ গুলো বাড়বে, ঠিক আছে। সো এই কাজগুলো একটু করে ফেলবো আমরা। স্যার প্রত্যেকটা ভিডিও ধরে ধরে করতে হবে, প্রত্যেকটা ভিডিও ধরে ধরে কাজ করতে হবে, অপটিমাইজ করতে হবে। হ্যাঁ রাইট, প্রত্যেকটা ভিডিও ধরে ধরে কাজ করতে হবে। স্যার এখানে যে কার্ডস লেখা আছে এটা স্যার আরেকবার বলবেন?
আচ্ছা, কার্ডস হচ্ছে কি, যখন আপনি যেই ভিডিওটা ছাড়ছেন সেই রিলেটেড বা সেই সমজাতীয় ভিডিওর প্লে লিস্টে নিয়ে আসা। মনে করেন যেমন আমি যদি একটা ভিডিও অন করি এবং ভিডিওটা যদি হয় ক্রিয়েটিভ আইটি, এখন ক্রিয়েটিভ আইটি মনে করেন ডিজিটাল মার্কেটিং এর একটা ভিডিও। এখন যখন আমি বললাম ডিজিটাল মার্কেটিং বা আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং এর এই রিলেটেড আরো ভিডিও দেখার জন্য উপরের লিংকে যান। উপরের লিংকটা কোথায় থাকবে? কার্ডস এর মধ্যে। তখন কার্ডসটা ওপেন হয়ে যাবে যে ডিজিটাল মার্কেটিং ভিডিওস, তখন প্লেলিস্টে আমি কি ক্লিক করলে বেরিয়ে যাব? আপনার হচ্ছে তখন হ্যাঁ বেরিয়ে যান, তখন হচ্ছে আপনার এই ভিডিওগুলো শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে কার্ডস এর কাজ। স্যার আর একটা ব্যাপার হচ্ছে, আমি যদি কোনো প্রোডাক্ট নিয়ে করি, যেমন ফর এক্সাম্পল হরলিক্স, স্যার হরলিক্স কোম্পানি এই লেখাটা তো স্যার থাকবে, তো আমি এই হরলিক্স লেখাটা দিয়ে যদি আমি কোনো ভিডিও করি, তাতে কি আমি কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে কি? না, তাতে কপিরাইট খাওয়ার সম্ভাবনা নাই, বিকজ আপনার এটা চলে যাবে রিভিউর আন্ডারে। ওকে স্যার। ঠিক আছে, ওকে স্যার। আরেকজন মনে চ্যানেল দেখাতে চেয়েছেন, উনি একটু শেয়ার করেন। স্যার জি স্যার, বলেন স্যার। স্যার আমার চ্যানেলটা একটু দেখে দিবেন? আমি মানে গতকালকে খুলছি আর কি, কিন্তু আমি ঠিক কিছু আছে, করতে দেখে পারতেছি না, এখন কোথায় যেন গেছে এটা আর বুঝতেছি না আমি। ওকে, দেখে দেব, কোনো সমস্যা নাই। স্যার এটা আমার চ্যানেল। আচ্ছা, তো আপনার চ্যানেলে কি হয়েছে? স্যার আমি বলতেছি যে আমি এটা খুলছি যে রায়হান স্কুল টেক্স, মানে ইয়ে সম্বন্ধে, পড়ালেখা সম্বন্ধে। জি জি। কিন্তু আমি যদি অন্য কোনো ভিডিও ছাড়ি, মানে তার কি মনিটাইজেশন পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি পাবেন। আপনার চ্যানেল ওপেন করার সাথে সাথে মনিটাইজেশন আপনার অন হয়ে গেছে, যদি আপনি অন করে থাকেন। ঠিক আছে, আপনি যেই মুহূর্তে থেকে মনিটাইজেশন অন করেছেন আপনার অলরেডি মনিটাইজেশন অন। এবার হচ্ছে আপনার বাকি কাজ করতে হবে। যেমন মনে করেন যে আপনি যদি এখন অপটিমাইজেশন গুলো কি করেছেন? জি স্যার। ওকে, বাস, তাহলে আর কোনো সমস্যা নেই। ভিডিও ইনস্টল করেছেন? করেছেন। আচ্ছা, একটা ভিডিও অন করেন দেখি অপটিমাইজেশনের কি অবস্থা। যে কোনো একটা ভিডিও অন করেন। থাম্বনেইলটা নিয়ে আরো কাজ করা লাগবে স্যার, হ্যাঁ, কারণ থাম্বনেইলে অনেক বেশি ইনফরমেশন চলে আসছে, তো এটা একটু সমস্যা হয়ে যাবে। যেটা আমরা বলছি কি হাই রেজ থাম্বনেইল, মানে হাই রেজুলেশন থাম্বনেইল। ওকে, দেখি তো আমি ভিডিও কিউ স্কোরটা দেখি, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা দেখেন, ভালো অবস্থা আছে 43। দেখছেন, আপনি কিন্তু অলরেডি 40 আপ। আমাদের এসইও স্কোর আমরা কত বলেছিলাম? 40 বলেছিলাম না? আপনি কিন্তু মাশাআল্লাহ অলরেডি 40 আপ, সো ইটস এ গুড সাইন। দেখি যাই তো চেক লিস্টে যাই, ভিডিও চেক লিস্টে। টাইটেল বলতেছে খুব বেশি, হ্যাঁ খুব বড়, সমস্যা নাই। ট্যাগ আছে, ডেসক্রিপশন টু শর্ট, দেখি ডেসক্রিপশনে কি অবস্থা। ডেসক্রিপশনটা দেখি, ডেসক্রিপশনে যান। হ্যাঁ ডেসক্রিপশনে স্যার, ডেসক্রিপশনে ওরা বলতেছে টু শর্ট। দেখি কি কি লিখছেন ডেসক্রিপশন। ওই স্যার আমি তো ডেসক্রিপশন দেখতেছি না। ডেসক্রিপশন একদম বামে, ডানে না, বামে ভিডিওর এই যে দাঁড়ান, দেখেন এই যে দেখছেন, বলছে হচ্ছে ইংলিশে লিখতে, লিখছেন বাংলাতে। এই দেখেন ভিডিওর নিচে, ভিডিও ঠিক নিচে, হ্যাঁ এই যে এই ডেসক্রিপশনটা, এটাকে বলা হয়েছিল ইংলিশে লিখতে, বাংলায় লিখছেন, তাহলে কি অপটিমাইজ হবে? আর অনেকে যে বাংলায় লেখে, বাংলায় লিখলে অপটিমাইজ হয় না, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, শুধুমাত্র কিছু ওয়ার্ড বাদে, যেমন সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, সন্দ্বীপ, হাতিয়াছড়ি, এই টাইপের যেসব জায়গার নাম আছে যেগুলো মানুষজন খুব বেশি লিখে সার্চ করে, বা হচ্ছে গিয়ে মনে করেন বাংলাদেশ, জাতীয় পতাকা, এই টাইপের শব্দগুলো বাদে বাকি শব্দগুলো খুব একটা বেশি অপটিমাইজ হয় না। এই কারণে আপনাকে এই জায়গাটা বলা হয় যে ইংলিশ লিখতে, কারণ ইউটিউব নিজেও বলে ও শুধুমাত্র ইংলিশ যে ইয়াগুলো আছে সেগুলোকে অপটিমাইজ করে। আর তাহলে এবারে এক লাইন আমরা প্রথমে যদি ইংলিশ লিখি, তারপরে যদি একটু বাংলা লিখে দিই, তাহলে তো অসুবিধা নেই। প্রথমে ইংলিশে লিখবেন, মানে যেভাবে আমি প্যারা বা যেভাবে আমি বলেছি ওটা লিখবেন। ওটা লিখার পর নিচে দরকার হলে বাংলায় লিখেন, মানে ওই ভিডিও লিঙ্ক সব দিয়ে শেষ করার পর দরকার হলে এর নিচে বাংলায় লিখেন, সমস্যা নাই। কিন্তু ইংলিশ বাংলা একসাথে মিক্স করেন না, আর হচ্ছে গিয়ে একই জায়গায় মানে কি করেন, আগে বাংলাটাকে দিয়েন না। স্যার টাইটেলে তো প্রথমে যদি ইংলিশ দিয়ে একটা স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে পরে হচ্ছে বাংলা দেন, সমস্যা নেই, জি তাহলে সমস্যা নেই। ওকে, আচ্ছা ভাই, আমার এই যে এই ডান সাইডের এই অপশনগুলো আসছে না কেন? কোনটা? যে এগুলো ভিডিও কিউ ইয়ে করেন, এক্সটেনশন সাইন ইন করেছেন ইমেল দিয়ে সাইন ইন করেন। হ্যাঁ করেছি। আচ্ছা, করার পর কি মানে কি বলছে ও ইয়াতে? একবার রিফ্রেশ দেন তো, দেখেন তো অ্যাক্টিভ অবস্থা আছে কিনা। সরি ভাই, করা হয় না? না প্রবলেমটা হচ্ছে আমি তো ওই ক্লাসে ছিলাম। আচ্ছা বুঝতে পেরেছি, সমস্যা নেই। আপনি ইয়ে করেন, ইনস্টল করার পর তারপর দেখবেন চলে আসছে, সাইন ইন করলে চলে আসছে। স্যার আমার ভিডিও এসইও গুলো ঠিক আছে না?
হ্যাঁ ভিডিও এসইও ঠিক আছে, একটু নিচে যান, আমি চেক লিস্টটা আরেকবার চেক করে দিচ্ছি, অর্ধেক চেক করেছি। আচ্ছা এই নিচে যায়, বেশি নিচে যায় না, আমরা চেক লিস্টটা দেখতে দেন। আচ্ছা এই যে দেখেন, থামেন 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 থামেন, এই যে এন্ডিস কার্ড নাই, কার্ড দেওয়া লাগবে কিন্তু, ঠিক আছে? স্যার আমি কার্ডটা দেই না। আছে কার্ড দেওয়া লাগবে, কার্ড দিলে 5 পয়েন্ট, অনেক পয়েন্ট তো, 5টা পয়েন্ট মনে করেন। তারপর হচ্ছে হাই রিস্ক থাম্বনেল আছে, শেয়ার অন ফেসবুক আছে, পাবলিক আছে, সব ঠিক আছে। আপনি কাজ করবেন কি নিয়ে? আপনি কাজ করবেন ডেসক্রিপশনটা নিয়ে আর হচ্ছে গিয়ে টাইটেলটা নিয়ে। এটা কি ওই ভিডিওটাই না যেটা দেখা শুরু করছিলাম আমরা? না স্যার এটা আরেকটা ভিডিও। এই যে দেখছেন রায়হান ভাই, একটা তো দেখতে দেন আগে। জান জান ওটা জান, একই অবস্থা, এটা ভিডিও না না একই অবস্থা না, ওইখানে ওই ভিডিওটা আমি দেখছি, ওই ভিডিওটাতে আপনার ইয়েতে ডেসক্রিপশনে সমস্যা আছে, এই ভিডিওতে ডেসক্রিপশনে সমস্যা নাই। দেখেন এইটা যেমন ডেসক্রিপশনে সমস্যা আছে, যান নিচে চেক লিস্টটা যান, দেখবেন ও বলে দিছে। এই দেখেন এখানে কি বলতেছে, থামেন থামেন, এখানে বলছে কি টাইটেল, হ্যাঁ ডেসক্রিপশন হয় নাই, টু শর্ট, শর্ট হয়ে গেছে, তার মানে কি এটা বড় করা লাগবে না? এটা বড় করবেন। বড় করার সিস্টেমটা আমরা কি শিখেছিলাম? প্রথমে আমরা 2 থেকে 3 লাইনে বলবো হচ্ছে আমার এই ভিডিওতে কি আছে, দেন আমার এই ভিডিওর মতো মানে সাবস্ক্রাইবের রিকোয়েস্ট দিয়ে আমি হচ্ছে আমার চ্যানেলের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা দিয়ে দেব। তারপরে আমার এই ভিডিওর মতো আরো যেসব ভিডিওগুলো আছে যেগুলোর কিনা মনে করেন হয় আমার সমজাতীয় ভিডিও, কিংবা এইসব ভিডিওতে আমার লাইক বা কমেন্টস বেশি আছে, সেই ভিডিওগুলোর একটা একটা করে লিঙ্ক দিব। লিঙ্ক দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে কি আমার যেসব সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে সেই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাক্সেস দিব। অ্যাক্সেস বলতে ইউআরএলটা দিব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলা। দেন আমি ফাইনালি কি করব, আমি ফাইনালি যদি আমার কোনো ফিজিক্যাল অ্যাড্রেস থাকে ফিজিক্যাল অ্যাড্রেস দিব, না থাকলে আমি ছেড়ে দিব এই জায়গাটায়। আর আপনারা যদি চান এরপরে আবার বাংলা লিখে শুরু করতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার, ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার। স্যার তাহলে আমরা মানে এই চ্যানেলে অন্য কোনো ভিডিও মানে এই ক্যাটাগরিতে আমরা অন্য কোনো ভিডিও ছাড়লে সমস্যা হবে না? সবসময় একটা স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাহলে মানুষজন আপনার চ্যানেলে আসতে গেলে মানে ওদের জন্য সুবিধা হবে আপনার চ্যানেলকে বোঝার জন্য। আমার যদি যে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব না হয়, 4 ঘন্টা ওয়াচ টাইম না হয়, পরে আমি কখন মনিটাইজেশন কি পাবো না পাবো না? পাবেন, পরে যে যে সময় হবে সেই সময় পাবেন। ওকে স্যার। স্যার হ্যাঁ স্যার বলেন। আচ্ছা স্যার, ওই যে আপনি যে প্রথমে চ্যানেল খোলার জন্য আমাদের যে 2টা অপশন দেখালেন, একটা কাস্টমার আর একটা হলো পার্সোনাল। তো কেউ যদি পার্সোনাল চ্যানেল প্রথমে খোলে না বুঝে, তো ওটার মধ্যে যদি আপনার সাবস্ক্রাইব ভিউ যদি অনেক হয়, তখন কি ওটার মধ্যে মনিটাইজেশন অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ যদি অনেক হয়ে যায় তখন আপনি অ্যাপ্লাই করে রাখতে পারবেন, তখন আপনি ডিলিট করার কোনো দরকার নেই। ইভেন এরকম যদি হয় আপনাদের কোনো একটা মনে করেন ভিডিও হ্যাঁ খুব ভালো অবস্থায় র্যাঙ্কিং করা আছে, তাহলে সেই ভিডিওতে কোনোদিন হাত দিবেন না, কোনোদিন হাত দিবেন না। মানে ডিলিট করব না, কিছু ডিলিট করবে না, কারণ যেটা র্যাঙ্কিং হয়ে গেছে ওটা হয়ে গেছে, ওটা নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই। যেটা র্যাঙ্কিং হয় নাই সেগুলোকে নিয়ে ঘাটবেন। স্যার র্যাঙ্কিংটা কিভাবে আমরা? র্যাঙ্কিং বলতে ওই যে আপনার যে 8টা চেক লিস্ট আছে না, যে 8টা চেক লিস্ট, এই 8টা চেক লিস্টের সবকটা শর্ত যদি কেউ ফুলফিল করে থাকে ওইটা নিয়ে আমার আর কোনো ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। ঠিক আছে এটা স্যার। আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করেন, একটা মিনিট। হ্যাঁ জি হ্যালো। জি স্যার। হ্যালো, হ্যাঁ বলেন স্যার, বলেন স্যার। স্যার আমি বলতেছিলাম কি যেতে ভুলে গেলাম। এই যে দেখছেন স্যার আমার ফেসবুক মেসেঞ্জারে দিয়ে রেখেছিলাম আমারটা, একটু দেখবেন কি? কি দিয়েছেন ম্যাম? আমার এই যে চ্যানেল দিয়েছিলাম, একটু চ্যাট বক্সে যদি একটু দিয়ে দেন আমার জন্য খুব ভালো হয়। ভাই আমার একটা কোশ্চেন আছে। জি জি বলেন ভাই। ভিডিও ইউটিউবের ভিডিও ফেসবুকে শেয়ার করব কেন? আপনি একদম সবকিছু করার পর লাস্টে দেখবেন একটা অপশন আসে, মানে সব আপনি অপটিমাইজ করে নেক্সট নেক্সট দিয়ে যাওয়ার পর লাস্টে একটা অপশন আসে, সেই অপশনে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য সব সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আসে, ওখান থেকে জাস্ট ফেসবুকটাতে দিয়ে দিবেন। ওইখান থেকে ফেসবুকে দিলে ফেসবুক চ্যানেল যে উড়ায় দেয়, মানে ফেসবুক পেজ যে উড়ায় দেয়। না 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 দিবে না, দিবে না। আমার দিছে দুইবার পেজ খুলছি, দুইবারই দিছে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে যেটা হয়েছে আপনি পেজটাকে তখন অপটিমাইজ করেন না, পেজটা তখন আনপাবলিশড অবস্থায় ছিল এই কারণে। ওটা তো ইয়েতে ফেসবুক ক্লাসে শিখাবেন তাই না? হ্যাঁ হ্যাঁ ওটা আমরা ফেসবুকে একদম পেজ ক্রিয়েশনের ক্লাসে শিখাবো। ও ঠিক আছে, থ্যাংক ইউ।
স্যার আমি অন্যের ডেসক্রিপশন নিজের ডেসক্রিপশনে ব্যবহার করতে পারবো কি? পারবেন, কিন্তু ওটা কপিরাইট ধরে না। কিন্তু যেটা হয় কি যে অনেক সময় অপটিমাইজ হয় না, অনেক সময় অপটিমাইজ হয় না। ওকে স্যার। ঠিক আছে, সব সময় যে হয় না তা না, অনেক সময় হয় না। স্যার জি স্যার। স্যার আমারটা কি দেখবেন? হ্যাঁ হ্যাঁ দেন না, ওই ইয়েতে দিয়ে দেন। দিয়েছেন? স্যার স্ক্রিন শেয়ারে দিলে শেয়ার হবে? দেন স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ তাহলে শেয়ার হবে। স্যার এখানে যে এটা এরকম আসছে আর কি, এখন আমি যে লগো দিতে পারি, মানে আমি কালকে অনেক রাতের 1টা 2টা পর্যন্ত চেষ্টা করতে পারি নাই, এখানে দিছি কিন্তু পারবেন না হয় তো, না। এখানে পারবেন না। আপনি কাস্টমাইজ চ্যানেলে যান। জি স্যার, এই যে কাস্টমাইজ চ্যানেলে যান, এরপর ব্র্যান্ডিং এ যাবেন। মানে এখানে 3টা লিস্ট আসবে, ওই লিস্ট থেকে ব্র্যান্ডিং এ ঢুকবেন। লোড হয়ে আসুক। জি এখানে দেখেন 3টা অপশন আছে না, লেআউট, ব্র্যান্ডিং, জি বেসিক ইনফো। এখান থেকে ব্র্যান্ডিং এ ঢুকবেন। ব্র্যান্ডিং এ ঢুকে আপলোডে যান। জি স্যার দিছি কিন্তু হয় না। দেখি আপনি দেন না আগে। হবে মানে হবে, হইতেই হবে। ওকে সেটা ডাউনলোডে আছে। আচ্ছা ভাই, ভিডআইকিউ থেকে কি ডাউনলোড এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে হবে? হ্যাঁ, ডাউনলোড এক্সটেনশন ডাউনলোড করুন। এটা আরেকটা করছিলাম স্যার, ওই যে ওইটা এই যে দেখেন একদম সাইডে সাইডে সরে গেছে। হ্যাঁ, এটা কিন্তু সাইজটা ঠিক করা লাগবে। এটা মনে হয় আপনি ইয়েটা দিচ্ছেন, কি জানি ব্যানার। ব্যানার এই ইয়ারটা কি জানি, ওই লিংকডইনেরটা না? জি না স্যার, এটার জন্য করছিলাম স্যার। এটার জন্য? এটা তো আপনি এখানে তো ব্যানার দিবেন না, এখানে কি দিবেন? এখানে দিবেন হচ্ছে আপনার পিক, মানে হচ্ছে লোগো ক্যাটাগরি যেটা সেটা। জি স্যার। ব্যানার দিবেন কোনটায়? দ্বিতীয়টায় দিবেন ব্যানার। দিয়েছিলাম, এই যে স্যার এরকম দিয়েছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি ডান দিয়ে দেখেন। ডান দেন। এটার জন্য স্যার এখানে আসে কিন্তু পরে কোথায় যেন চলে যায়, আর খুঁজেই পাই না। পাবলিশ দেন, পাবলিশ দেন, পাবলিশ ওই যে ডান সাইডে পাবলিশ দেন। ও আচ্ছা, এখানে। হ্যাঁ হ্যাঁ, এবার আর কোথাও যাবে না, এখানেই থাকবে। ঠিক আছে, চলে আসছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আমারটা দিয়েছে চ্যাটে। সেটা দিয়েছেন না? আচ্ছা স্যার আমি ভিডিও ওয়াটারমার্ক দিছি কিন্তু ওটা আসে না কেন? পাবলিশ দিয়েছেন? হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়ান দেখতেছি একটা মিনিট। হচ্ছে ম্যামের চ্যানেলটা একটু দেখে নিই। পাবলিশ দেন। জি স্যার হয়েছে। বুঝছে? জি, তারপরে যে আমার এই যে বেসিক ইনফোতে কাজ করতে হবে।
মানে না না তারপরে হ্যাঁ, আপনার এখান থেকেও যে যদি ওয়াটারমার্ক দেন ওয়াটারমার্ক দিবেন, তার আদারওয়াইজ হচ্ছে বেসিক ইনফো থেকে বসে কাজ করবেন। বেসিক ইনফোর কাজগুলো করেছেন না আগে? স্যার ঢুকতেই তো পারি নাই আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার হচ্ছে তাহলে বেসিক ইনফোর কাজগুলো করে ফেলবেন। স্যার আর এই যে ওয়াটারমার্কটা কি স্যার? ওয়াটারমার্কটা হচ্ছে আপনার এই যে চ্যানেল যেটা লোগোটা আপলোড করেছেন না, ওটাই আপনার ওয়াটারমার্ক হিসেবে দিয়ে দেন। জি ঠিক আছে, আপলোড দেন, আপলোড। অনিকা দাম দিব স্যার, পাবলিশ দিব। পাবলিশ, হ্যাঁ পাবলিশ। এটা কিন্তু ভিডিও শেষে আসবে, পুরো ভিডিওতে হ্যাঁ, এবং এখান থেকে হচ্ছে আপনি এন্টায়ার ভিডিও দিয়ে দেন। এখান থেকে আপনি এন্টায়ার ভিডিও দিবেন, এন্ড অফ ভিডিও দিবেন না কেউ, এন্টায়ার ভিডিও দিবেন। ঠিক আছে, স্যার দিলাম তো স্যার। এন্টার ভিডিও আই রিমুভ না, ওই যে উপরে পাবলিশ, ওই যে উপরে 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 পাবলিশ, হ্যাঁ পাবলিশ, এই তো শাবাশ চলে আসছে। স্যার অনেক ভয় ভয় ছিলাম যে কি হইলো এটা। না 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 সমস্যা নেই স্যার যে বাকি কাজগুলো পরে করে আপনাকে দেখাবো স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। মনিটাইজেশন হওয়ার পরে হচ্ছে ভয়টা বেশি কাজ এই করে। সময় আপনি ওদের এখানে বিজনেস শুরু করবেন, ভয় আসলে তখন থেকে, এর আগে কোনো ভয় নেই। ঠিক আছে জি স্যার। ভাই আমি কি আপনাকে স্ক্রিনটা শেয়ার দেব? একটা মিনিট, আমি একটু এই চ্যানেলটা একটু দেখে নিই। এই চ্যানেলটা দেখার পরপরই আমরা হচ্ছে কি আপনারটা আবার নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ই লার্নিং ও বি প্রফেশনাল প্লেলিস্ট ডিসকাশন ডিসকাশন ভাত কম অল্প না অল্প না ভাত। ওকে ফাইন। ভিডিও আপলোড করেননি না ম্যাম? জি না স্যার। করেছি স্যার। না করেছে একটা করেছে ভিডিওটা একটু জাস্ট দেখে নিই। স্লাইড ভিডিওটা। ওকে স্লাইড ভিডিও ইনক্রেডিবল, দেখি সবগুলাই ঠিক আছে। টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এন্ড স্ক্রিন, ওকে ফাইন। 4.8 দেখি। প্রত্যেকটা কাজ করার পরে কি পাবলিশ দিতে হবে? হ্যাঁ করার পর পাবলিশ দিতে হবে। স্যার ওভারভিউ এত তাড়াতাড়ি হলো কিভাবে স্যার? আপনি ওরা তো টোটাল জিনিসটা ক্যালকুলেট করে ফেলে, ওরা দেখে হচ্ছে আপনি এই মানে চেক লিস্ট গুলো ডান করেছেন কিনা। ঠিক আছে, এই চেক লিস্ট গুলো ডান করলে সেটার আগে কি হচ্ছে ওরা একটা ইয়ে করে। স্যার আমি এখানে লিংকডইনের একটা দিয়েছে যে পেজ, যে শোকেজের পেজটা, ওইটা কি ঠিক আছে দেওয়াটা? সমস্যা না, আপনি দিয়ে দেন, দিয়ে দিলে হবে। এই দেখেন, ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। স্যার আপাতত ব্যানার আর এমনি দিছি আর কি, পরে পরিবর্তন করা যাবে না? হ্যাঁ হ্যাঁ সব পরিবর্তন করা স্যার যাবে। আপনি যে বলছেন যে মানে কাউকে দিয়ে নাম লগো, শুধু নামটা করবেন না, বাকি সব পরিবর্তন করতে পারবেন। জি ঠিক আছে স্যার আমি ভাই আমারটা শেয়ার দিছি স্ক্রিনটা। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝিনি স্যার। ওই চ্যাট বক্সে আমার ইউটিউবের পেজ এটার ওকে ওকে ফাইন। লোড ব্র্যান্ডিং একটু জানতো স্যার, ব্র্যান্ডিং লেআউটের পাশে স্যার ব্র্যান্ডিং একটু জান, ব্র্যান্ডিংটা একটু দেখে দিচ্ছি আমি। স্যার ব্র্যান্ডিং একটু জান। আচ্ছা মানে আমার এখানে মাত্রই আসছে। আচ্ছা কভার ফটো দেন না, কভার ফটো দেওয়া লাগবে। তারপর দেখি একটু নিচে যান, নিচে নিচে হ্যাঁ ইয়ে দেন, ওয়াটারমার্ক কি দিবেন? না এখনো দেই নাই। আচ্ছা ওয়াটারমার্ক দিয়ে দেন পরে। হ্যাঁ এবং এটা হতে হবে কি আপনার লোগোটা, হ্যাঁ আপনার যে লোগো আছে সেই লোগোটা হবে এখানে ওয়াটারমার্ক বলে বানিয়ে নিতে হবে, এর জন্য দেয়া হয়নি এখনো। রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভিডিও আপলোড করেছেন? হ্যাঁ ওকে এটা কি ভিউ চ্যানেল? হ্যাঁ ভিডিওটা দেখি একটু। আচ্ছা আমার এখানে যে ভিডআইকিউর কোনো আসতেছে না, আমি ভিডআইকিউ এক্সটেনশন করলাম। আপনি ওই যে দেখেন একদম ডান পাশে একটা চিহ্ন আছে না, স্টারের ডান পাশে, এটা হ্যাঁ হ্যাঁ এটা প্রেস করুন তো। এই যে ভিডআইকিউটা পিন করেন, করতে হবে। হ্যাঁ পিন করেন, পিন করলে সবসময় থাকবে। আর একটু দেখেন এটা সাইন ইন করা আছে কিনা। ভিডআইকিউটা সাইন ইন করেছি মাত্র। ওকে ফাইন, তাহলে এবার একটা ভিডিও প্লে করেন।
বব মারলে আবার কপিরাইট খাবেন কিনা দেখেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এটা প্রায় এই দেখেন ডান 6 সাইডে। 7 বছর 8 বছর আগের। আচ্ছা এবার দেখেন ডান সাইডে দেখাচ্ছে। আচ্ছা এখানে ব্যাট কেন বলছি একটু দেখি কি কি মিসিং গেছে। চেক লিস্টে যাই, হ্যাঁ হ্যাঁ এবার এটা চেক লিস্টে যাই একটু। অপটিমাইজ করা হয় নাকি? এটা আমি অনেক আগের ভিডিও তো, এটা এখনো করা হয় নাই। আমি রিসেন্ট একটা ভিডিওতে তাহলে যাই অপটিমাইজ করা নাকি? হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। আচ্ছা এটা তো আমার প্রায় 8 বছর আগের ভিডিও, এটা কি এখন ব্যান করে দিতে পারে যে কোনো সময়? না এত বছরে করে নাই আর। এটা যে 16,000 ভিউ হয়েছে এটা আমি জানতামও না যে হয়েছে, হঠাৎ করে দেখি যে হয়েছে কেমনে কেমনে। আচ্ছা আমি তাহলে আমার আরেকটা ভিডিওতে যাই। স্যার 1 মিনিট। হ্যাঁ স্যার। স্যার ওই যে ইউটিউব পেজে যে আপনার এই প্রোফাইল পিকটা মানে ওইটা জানি 50x50 মেগাপিক্সেল না? হ্যাঁ 400x400। 400x400 মানে এটা কি ওই প্রোফাইল? হুম ঠিক আছে। হ্যাঁ লাস্ট দিন এটা আপনারটা ফলো করে করছিলাম। আচ্ছা একটু একটা মিনিট, আজানটা হচ্ছে তো, আজানটা একটু শেষ হোক, জাস্ট একটা মিনিট। হ্যাঁ ওকে। হ্যালো জি স্যার বলেন স্যার। আমরা জাস্ট একটু থেমে আছি, আজানটা হচ্ছে তো, আজানটা শেষ হলে আমরা শুরু করব। ওকে সো শুরু করি এবার। আবার আজানের জন্য একটু থামা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, এবার বলেন কোন জায়গায় সমস্যা হচ্ছে। এটা আপনি লাস্ট দিনেরটা আপনার ইনস্ট্রাকশন ফলো করে আপলোড করেছিলাম, এখন এখানে দেখেন তো কি সমস্যা। আচ্ছা দেখি একটু উপরে যাই। ওভারভিউ 11.1, তার মানে এখনো অপটিমাইজ হয় নাই। আচ্ছা দেখি এবার একটু নিচে যাই। $30.9, এই একটুর জন্য আর 10 হলে ভালো একটা স্কোর চলে আসতো। দেখি একটু নিচে, নিচে চেক লিস্টে এটা দেখি। কি এই কারণে গানগুলো? হ্যাঁ এটা হচ্ছে যে আপনার যে চেক লিস্ট আছে না 11টা, ওই চেক লিস্টে দেখি টাইটেল ঠিক আছে, ট্যাগ ঠিক নাই, অনেক কম হয়ে গেছে, ডেসক্রিপশন ঠিক আছে, কার্ড ঠিক আছে, হাইরেস থাম্বনেল ঠিক আছে, ক্লোজ ম্যানুয়াল দরকার নাই, রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট দরকার নাই, এডিট হচ্ছে ওকে। ফেসবুকে শেয়ার হয় নাই নাম্বার 1, মনিটাইজেশন অন হয় নাই নাম্বার 2, দেন হচ্ছে ট্যাগ মেইন যে জিনিস মানে যে জিনিসটা ধরে আমাকে খুঁজে পাবে সেই জিনিসটা দেওয়া হয় নাই। তারপর হচ্ছে কি ক্লোজ থাম্বনেল। ওকে ফাইন। সো হচ্ছে কি কি করা লাগবে, অ্যাট লিস্ট ট্যাগটা ঠিক করা লাগবে, ফেসবুকে শেয়ার হওয়া লাগবে এবং হচ্ছে আপনার মনিটাইজেশন এনাবল করা লাগবে। আচ্ছা এখন তো আমি কি বলে মনিটাইজেশনটা তো আজকে অন করলাম, ভিডিওটা তো আগে আপলোড করা হয়েছে। এখন যদি আমি আজকে যদি এগুলো আবার রিপেয়ার করি তাহলে কি এটা আবার ভিআইডি কিউতে অ্যাড হবে? হ্যাঁ অ্যাড হবে।
তখন কি আমার এই যে 30 জায়গা চেঞ্জ আসবে? হ্যাঁ, তখন চেঞ্জ হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। জি স্যার। এখানে যে অ্যাড টু প্লেলিস্ট, এখানে তুমি কি করতে হবে? কোনটা কোনটা? এই যে ওই অ্যাড টু প্লেলিস্ট। অ্যাড টু প্লেলিস্ট মানে বুঝলাম। আচ্ছা, আমি কি স্টপ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, আপনি স্টপ করে দেন। হ্যাঁ ম্যাম, আপনি বলেন। বলেন ম্যাম, প্লেলিস্টে কি হচ্ছে? অ্যাডেড টু প্লেলিস্ট, এখানে কি করতে হবে? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আপনার মানে যে ইয়েগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলোর হচ্ছে একটা প্লে লিস্ট তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, আপনি হচ্ছেন মনে করেন যে আপনি ড্রেসের রিভিউ করেন। হ্যাঁ, এখন এই ড্রেসের রিভিউর মধ্যে কিন্তু অনেক রকম রিভিউ থাকতে পারে। যেমন হচ্ছে গিয়ে মনে করেন আপনাদের বিভিন্ন ড্রেসের রিভিউ থাকতে পারে, তারপর হিজাবের রিভিউ থাকতে পারে। এখন এই হিজাবের মধ্যে আবার দেখা যাচ্ছে হয়তো বিভিন্ন কালারের হিজাবের রিভিউ থাকতে পারে। সো ওখান থেকে মনে করেন আপনি কিছু কালারের হিজাব ধরলেন, যেমন মনে করেন আপনি পিঙ্ক কালার হিজাব নিলেন, লাল কালার হিজাব নিলেন। এই কয়েকটা হিজাবের মধ্যে এখন একজন যখন ইউজার আসবেন, সে কি হচ্ছে গিয়ে পুরো আপনার ভিডিও সব জায়গায় খুঁজে দেখতে যাবেন যে পিঙ্ক কালার হিজাব, এটার রিভিউ কোথায় আছে? নিশ্চয়ই না। কোথায় দেখতে পাবে? যদি আপনার একটা প্লে লিস্ট থাকে যে হিজাব, এটা হচ্ছে প্লে লিস্ট, দ্যাট মিনস সে ওই হিজাবের প্লে লিস্টে গিয়ে ওর পিঙ্ক কালারের হিজাব দেখতে পাবে, লাল কালার হিজাব দেখতে পাবে, ভায়োলেট কালার হিজাব দেখতে পাবে। সো আপনার যে কাস্টমারটা যে আসবে, তার যাতে খুব বেশি সুবিধা হয় খুঁজে বের করতে, এটার জন্য হচ্ছে আপনি প্লে লিস্ট দিয়ে দিবেন। ঠিক আছে স্যার, কয়টা ভিডিও দেওয়া যায়? প্লে লিস্ট অসংখ্য অসংখ্য। আপনি যতগুলো প্লে লিস্ট, মানে একটা প্লে লিস্টের মধ্যে আপনি যত ভিডিও দিতে পারেন। যেমন একটা 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 রিয়েল টাইম এক্সাম্পল দেখাই, থিওরিটিক্যালি বলার চেয়ে। এই যে যেমন এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির চ্যানেল, তাই না? এখন ক্রিয়েটিভিটি চ্যানেলে যদি যাই, দেখেন এইখানে আমাদের দেখেন টোটাল প্লে লিস্ট আছে কয়টা? 29টার মতো। এখন একজন মানুষ যখন এই চ্যানেলে ঢুকবে, সে যদি চায় হচ্ছে সে শুধুমাত্র ইংলিশ নিয়ে দেখবে, সে কি নিয়ে দেখবে? ইংলিশ নিয়ে দেখবে। এখন ইংলিশ নিয়ে দেখতে হলে তার সে কি এই যে 480 যে ভিডিও আছে সবগুলো ভিডিও সে ঘেটে দেখবে, নাকি শুধুমাত্র এই যে কমিউনিকেটিভ ইংলিশ যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টে ঢুকলেই সে দেখতে পারবে? কোনটা কোনটা সুবিধা হবে তার জন্য? যদি শুধুমাত্র কমিউনিকেটিভ ইংলিশের যে প্লে লিস্ট আছে, এটা যদি আমি আগে থেকে ডিফাইন করে রাখি যে কি এই প্লে লিস্টের নাম হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, এটা তার জন্য সুবিধা না? এটা তার জন্য সুবিধা হয় না স্যার? বোবা হয়ে গেছে স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে মানে প্লে লিস্ট তৈরি করার সুবিধা। আচ্ছা, আজকে আমার সময় হয়ে গেছে। হ্যাঁ, সেমিনারে আজকে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার এই যে পেইনেড কমেন্ট আর হার্টেড কমেন্ট, এইটা আমার ক্রস দেখাচ্ছে কেন? আপনি পিন কমেন্ট করেন নাই? ওই যে একদম ক্লাসে শুরুতে বললাম না যে হচ্ছে আপনি কমেন্ট পিন করবেন। কেন পিন করবেন? আপনি কমেন্ট পিন করবেন হচ্ছে গিয়ে আপনার একটা ইমপ্রেশন তৈরি করার জন্য। কিরকম ইমপ্রেশন? আমি আপনার চ্যানেলে এসেছি, বুঝছেন? এখন আপনার চ্যানেলের এই যে দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে, মানে কমেন্টস আছে। এর মধ্যে যদি আমি যে কোনো একটা কমেন্ট, এই ভালো কমেন্টে যদি আমি পিন করে রাখি, তাহলে এটা সবার উপরে থাকবে। এখন আমি যখন দেখবো ভিডিওর শেষে নিচে দিয়ে এরকম একটা কমেন্ট, আমি কি আপনার আরো কমেন্টস দেখতে চাবো, মানে আরো ভিডিও দেখতে চাবো না? আমি কিন্তু তখন আপনার চ্যানেলে আরো ভিডিও দেখতে চাবো। ওটার জন্য আমি কি করবো? আপনার এখানে সাবস্ক্রাইব করে ফেলবো। এবং এটাই হচ্ছে কি মেইন কাজ, যে আপনাকে টেকনিক্যালি সাবস্ক্রাইব করানোর জন্য হচ্ছে এই কাজটা করা হয়। স্যার আর এই যে হার্ট কমেন্ট, ওটা হচ্ছে কি কোনো একটা কমেন্ট খুব বাজে হয়েছে, এবার ধরে ওটাকে রিপোর্ট মেরে দেন। স্যার, আমার নিজের কমেন্ট কি আমি পিন করতে পারবো? পারবেন পারবেন, বাট নিজের কমেন্ট আসলে পিন করলে লাভ নেই। ঠিক আছে? কারণ নিজের কমেন্ট পিন করলে মানে ওরা বুঝবে যে আপনি ওর কমেন্টে আপনি পিন করেছেন, মানে আপনার কমেন্টে আপনি পিন করেছেন। তো আমার মেইন টার্গেট কি? একটা ইমপ্রেশন তৈরি করা না? ইমপ্রেশন কিন্তু তখন আর তৈরি হবে না। এটা কি আমার চ্যানেলে, মানে আমার চ্যানেলে অন্য আরেকজনের কমেন্ট পিন করব নাকি? পিন করে দিবেন, রাইট রাইট। জি, ঠিক আছে। আমি আপনাদের অ্যাটেন্ডেন্স লিস্ট একটু রেডি করতে থাকি। মিনওয়াইল আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করে ফেলতে পারেন। নেক্সট ক্লাসে আমাদের কিন্তু ফেসবুক শুরু হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি একটু জি স্যার, আজকে শেষ করে দেন। আমার ইউটিউব চ্যানেলটা স্যার মানে পরে হইলেও একটু দেখে দিন। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনাদের যাদের যাদের ইয়ে করা হয় নাই, মানে যারা যারা চ্যানেল ওপেন করেন নাই, তাদের প্রত্যেকের চ্যানেল দেখবো হচ্ছে আমি ইউটিউবের ক্যাম্পেইনিং ক্লাসে। স্যার ভিডিও আমি চ্যানেল খুলছি অলরেডি, তবে একটু আপনি সময় করে দেখে আপনি জাস্ট আমাকে ইনফর্ম করলে হবে স্যার। আমার ভুল তো অনেকই থাকবে, যার কারণে একটু খুলছি। কোনো সমস্যা নেই স্যার, ইনশাআল্লাহ আমি দেখে দেব। স্যার চ্যানেল নেম কি চেঞ্জ করা যায়?
চ্যানেল নেম চেঞ্জ করবেন না, যেই চ্যানেল নেমটা একবার দিবেন সেটা আর চেঞ্জ করবেন না। কারণ কি আপনার ট্যাগ, আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন, এগুলো সবকিছু কিছু আপনার এই চ্যানেলের নেমের উপর ডিপেন্ড করতেছে, মানে ক্যাটাগরি ওয়াইজ যে নেমটা আপনি দিবেন সেটা। সো এটা চেঞ্জ করবেন না। এটা শুধু যে ইউটিউবে তাই না, ফেসবুকেও যখন আমরা পেজ করব না তখন দেখবেন আমরা বলবো যে পেজের নাম একবারের বেশি দুইবার আর কখনোই চেঞ্জ না করার জন্য। স্যার ভিডিও থেকে পাবো কিভাবে? কোন app দিয়ে? বলেন, আরেকবার বলেন, বুঝি নাই। মানে রেকর্ডেড ভিডিও থেকে করাবো কোন অ্যাপস দিয়ে? রেকর্ডেড ভিডিও, তারপর ম্যাম একটু আরেকবার বলেন, আমি বুঝিনি। রেকর্ডেড ভিডিও, রেকর্ডেড ভিডিও থেকে সাউন্ড সরানোর জন্য কোন অ্যাপস হচ্ছে? আপনারা প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন। প্রিমিয়ার প্রোটা বেশ ভালো, ঠিক আছে। প্রিমিয়ার প্রো এটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স, মানে ওর উপর আর কোনো সফটওয়্যার নেই, ও হচ্ছে বেস্ট। এটা কি স্যার কিনতে হবে নাকি হচ্ছে ডাউনলোড? ক্র্যাক ভার্সনও আছে, ক্র্যাক ভার্সনও আছে। আমি দাঁড়ান একটু আমাকে মনে স্যার করে দিন। প্রিমিয়ার প্রোর জন্য নেক্সট পিসি ক্লাসে রিকোয়ারমেন্ট গুলো একটু যদি বলতেন আর কি। বেস্ট হচ্ছে কোরাই 5 8GB RAM, কোরাই 5 8GB RAM। হ্যাঁ আমি কোরাই 3 তে চালাচ্ছি। কোরাই আমার 3 একটু তে চলবে, ওই যে বললাম বেস্ট, মানে সবচেয়ে ভালো। আমার চ্যানেল ফুল সাইট সমস্যা হচ্ছে, আমি একটু প্রশ্ন করতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। সমস্যা হচ্ছে এরকম যে ওই প্রোফাইল পিক যে নিলাম ইউটিউবের জন্য, ওটা তো স্যার এই ক্যানভা থেকে মানে 500x500 400x400 500x500 নিচে নামাতে পারতেছি না। 400x400 এ রে, সবাই খালি ভুল করে। একজন বলতেছে 300x300, একজন বলে 500x500, বলে দিছি 400x400। না না না, আপনি যেটা বলছেন সেটাই আমি শুনছি। আচ্ছা ভাই এই ইঞ্চিতে কত হবে? 400x400 ইঞ্চিতে কত হবে? 36 না ইঞ্চিতে না, আপনি হাইট 400 উইথ 400। এখন শুনেন, মানে ওটা তো মানে আমি ক্যানভা থেকে নামাতে পারতেছি না আর কি। কেন? মানে 500x500 নামতেছে, 400 নামতেছে না। লোগো ডিজাইন করে নামাই চাইতেছি এখান থেকে। দাঁড়ান এক মিনিট, ডিফল্ট 500 দাঁড়ান, ক্রিয়েট ডিজাইন, কাস্টমাইজ ডিজাইন নামবে না মানে? অবশ্যই নামবে। ও আপনি এখান থেকে করছেন? হ্যাঁ হ্যাঁ আমি ওইখান থেকে করছি। আচ্ছা আচ্ছা, না নামবে, ডেফিনেটলি নামবে। আচ্ছা যখন একটা বিষয়, দেখবেন, হ্যাঁ বলেন। ইউটিউবের পেছনে যে একটা যে যেমন ওয়েলকাম নাইম এরকম লেখা না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইউটিউবে তো এটা দেওয়া লাগবে নাকি? এটা কি বলে, পোস্টার? এটা ব্যানার, এটাকে বলে ব্যানার। ব্যানার, এখানে ব্যানার পাবো কোথায়? ব্যানার এই যে ইউটিউব ব্যানার লিখে সার্চ করেন, ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার করতে হবে। হ্যাঁ, ইউটিউব ব্যানারকে বলা হয় ইউটিউব চ্যানেল আর্ট, ঠিক আছে? চ্যানেল আর্ট এটা লিখে সার্চ করলে এই যে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে আসবে আপনার কাছে, দেখতে পাচ্ছেন? স্যার আমাদেরকে কি একটু প্রিমিয়াম প্রো এর ক্র্যাক ভার্সনটা দেওয়া যাবে? এটা দেওয়া যাবে। আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমাদের যিনি মানে ফিল্ম এন্ড মিডিয়ার হেড অফ ডিপার্টমেন্ট, ওনার থেকে আমি ডাউনলোড লিংকটা নিয়ে রাখবো, নিয়ে রাখলে নেক্সট ক্লাস আমি দিয়ে দিব। আচ্ছা, ওকে একটু আর কালকে একটু মনে করাই দিন। হ্যাঁ আমার আমার কাছে আছে। আচ্ছা তাহলে একটু গ্রুপে শেয়ার দিয়ে দিন। আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন, আমার পিসির কনফিগারেশন কি সেটা আমি কিভাবে জানবো? আচ্ছা আপনার পিসি কনফিগারেশন কি? গুড কোশ্চেন। যেটা করবেন এখান থেকে এই যে দিস পিসি আছে না, জি এটা আছে, আচ্ছা এখানে রাইট বাটন করে এই প্রপার্টিজে চলে যাবেন, দেখতে পাচ্ছেন? না দেখতে তো পাচ্ছেন না। আমাদের স্ক্রিন শেয়ার না। আচ্ছা এবার দেখেন এই যে দিস পিসি, হ্যাঁ এটা এই আইকনটা আছে সবার এখানে, অনেকের ডেস্কটপে থাকে, অনেকের হচ্ছে এই যে এই জায়গাটায় থাকে। সো এটা যদি থাকে এখান থেকে দিয়ে প্রপার্টিজে গেলে এই দেখেন এখানে আপনার পিসি কনফিগারেশনটা দেখাবে, র‍্যাম কত জিবি, প্রসেসর কোনটা। স্যার এখানে তো ফুল ডিটেইলস দেওয়া থাকে না স্যার, আরেকটা অপশন আছে। আরেকটা আছে হচ্ছে এখান থেকে গিয়ে একটু বললে ভালো হবে। পার্সোনালাইজে যান, সরি ডিসপ্লে সেটিংসে যান। আর একটা কোড আছে ডিএক্স ডিআক। এটা কোথায়? এই জায়গায় দিব? হ্যাঁ হ্যাঁ স্যার এই জায়গায় দেন, স্যার এই জায়গায় দেন। ডিএক্স ডিআর ডিআইএজি। আচ্ছা ডিএক্স ডিআইএজি এজি, পুরো মানে ইনফরমেশন চলে আসবে। ইয়েস দিয়ে দিব। ইয়েস আসুক হ্যাঁ হ্যাঁ এখানে সব কিছু ইনফরমেশন চলে আসবে। কি ছিল যে ডিএক্স ডিআইএজি, থ্যাংক ইউ। ডিআক, আপনি টোটাল সবকিছু দেখতে পাবেন এখানে। হ্যাঁ হ্যাঁ এটা কথা বলছি। এটা আসছে না আমার তো। ইউ ওয়ান্ট টু চেক ইফ ইউর ডিভাইস আর ডিজিটালি সাইনড, মানে আমি বলি আপনি প্রথমে যাবেন হচ্ছে এই জায়গায়, এখান থেকে যাবেন সাইন ইন, এখানে গিয়ে লিখবেন রান, RUN রান লিখলে এই জিনিসটা পাবেন। এরপর এটাকে এখানে আনবেন, তারপর ওখানে আপনি লিখবেন DX DIAG, তারপর ওকে দিবেন, দেখবেন এটা চলে আসছে।
থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে স্যার আজকের রেকর্ডটাও দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ আজকে রেকর্ডটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কালকে সকাল সকাল পেয়ে যাবেন আশা করছি, যদি হ্যালো বেঁচে থাকি স্যার। অবশ্যই। হ্যাঁ স্যার বলেন স্যার। স্যার ক্যানভাতে যখন আমরা একটা ব্যানার ট্যানার বানাবো তখন যে আমি যদি আমার গ্যালারি থেকে একটা ছবি আপলোড দেই সেটা আসে না কেন? ক্যানভাতে? জি। আচ্ছা আপনি এটা দেওয়ার সিস্টেমটা আমি আপনাকে দেখাই দিই। মনে করেন এটা হচ্ছে আমার ব্যানার, হ্যাঁ এটা একটা ফ্রি ভার্সন ধরি, এই যে ধরেন মনে করেন এটা হচ্ছে আমার ব্যানার আসুক। ওকে, সবার আগে আপনাকে হচ্ছে কি আপনি যে জিনিসগুলো সরাবেন সেটা সরালেন, সরানোর পর আপনি এই যে আপলোড আছে না, আপলোড দিবেন, আপলোড দেওয়ার পর এই আপলোড মিডিয়া দিবেন, দেন ডিভাইস দিবেন, ডিভাইস দেওয়ার পর এখান থেকে হচ্ছে মনে করেন এই ইমেজটা আপনি ধরবেন, ধরলেন ইমেজ, ইমেজ ধরলেন, ঠিক আছে। এখন অনেক সময় হয় কি লোড হওয়ার পর ইমেজ আসে না, এই প্লেটটাতে আসে না, তখন ইমেজটা স্যার আমি আমার সিলেক্ট করে দিবেন। স্যার আমারটার মধ্যে আপলোড মিডিয়াটা আসে না। আসবে তো, স্ক্রিনটা শেয়ার করেন একটু। আসে সবারটাতে আসে আসে, একটু স্ক্রিনটা শেয়ার করেন আমি দেখিয়ে দিচ্ছি। শেয়ার করেন স্যার স্ক্রিনটা। ইউটিউবে কি এরকম কোনো নিয়ম আছে যে এই দেশের লোকেরা দেখতে পারবে না আমার চ্যানেলটা, বাকি সবাই দেখতে পারবে? ওটা না করাটা বেটার, আছে সেটিংসে কি আপনি রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন, বাট এই জিনিসগুলোতে আসলে হাত না দেওয়া বেটার এই কারণে, কারণ আপনি যখনই এই কাজটা করবেন তখন যেটা হবে কি আপনার মনিটাইজেশনের যে অপটিমাইজেশনটা ওটা কমে যাবে। আগে যখন আপনি পাবলিক করে রাখবেন তখন আপনি এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিচ হতে থাকবে, বাট যখনই আপনি এই কাজটা করবেন তখন হচ্ছে আপনার মনিটাইজেশনের যে অপটিমাইজেশনটা ওটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, ওকে স্যার। ম্যাম স্যার শেয়ার করুন। হ্যাঁ স্যার স্ক্রিনটা শেয়ার করুন স্যার। স্যার দেখতে পাচ্ছেন? এখনো দেখি নাই, বাট আশা করছি খুব তাড়াতাড়ি দেখতে পাবো। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না। হ্যাঁ এই যে দেখতে পেয়েছি। ওকে দেন এই যে আপলোড, এই যে আপলোড, হ্যাঁ দেন এই আপলোডটা প্রেস করেন, ওই যে উপরে উপরে বেগুনি কালার আপলোড, হ্যাঁ প্রেস করেন। আচ্ছা আমি গ্রুপে হচ্ছে প্রিমিয়ার প্রো লিংকটা দিছি, একটু কে একজন দেখবেন চেক করে যে ডাউনলোড হয় কিনা। আচ্ছা ঠিক আছে দেন, একজন দেখছে আপনি। আচ্ছা হ্যাঁ এই 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 ইয়াটা ছোট ইয়াটা ক্রস করে দেন, এই ছোটটা, হ্যাঁ এটা ধরে চ্যাট ক্রস লিস্টে দিবেন, আসে নাই তো? না চেক লিস্টে না, গ্রুপে আমাদের ফেসবুক পেজে দিছে, আমাদের পেজে। আচ্ছা দেন এবার দেন আপলোড আবার। ও আপনি তো সাইন ইন করেন, আপনি গুগল বা ইমেল দিয়ে আপনার সাইন ইন করা লাগবে, সাইন ইন থাকলে তখন আপনি এটা করতে পারবেন। ওকে স্যার। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে দাঁড়ান এবার আমি একটু আপনাদের নাম প্রেজেন্টটা করে নেই, কথা আমার এখন আসলে একটু যাওয়া লাগবে, রিয়েলি সরি আপনাদের আজকে একটু সময় কম দিচ্ছি, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি এটার জন্য। কিন্তু আসলে আমার এখানে যিনি টিচার আছেন আপনাদের নাইম স্যার, উনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে, সো আমাকে সেমিনারটা কন্ডাক্ট করা লাগবে। আচ্ছা আজকে ওয়ার্কশপ কি আপনি নেবেন? আমাকে লিংক পাঠাচ্ছেন ওয়ার্কশপে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে আমি নিব একটু পর। এই ওয়ার্কশপে কোন টপিকের উপর নেবেন? এই তো ধরাটা খেয়ে গেছি, নিব তো একটু অ্যাডভান্স টপিকের উপর ফেসবুকের। আচ্ছা শোনেন আজকে ওয়ার্কশপ যা দেখবেন, হ্যাঁ ওটা কোনো কিছু শুধুমাত্র আপনি কোনো কিছু শিখতে যাবেন না, কারণ এটা ক্লাস আপনাদের নেক্সট ক্লাসে হবে আস্তে ধীরে। ঠিক আছে, শুধুমাত্র আপনি ইচ্ছা করলে কোনটা কোনটা হ্যাঁ আগে করতে পারবেন, করতে পারবেন, কিন্তু করলে যে সমস্যাটা হবে কি জানেন, করলে হচ্ছে কি আপনাদের মানে মাথার মধ্যে 2-3টা ক্লাস একসাথে ঘুরবে, দেখা যাবে যে আমি ইউটিউব পড়াচ্ছি ঘুরতেছে ফেসবুকের ক্যাম্পেইন রানিং, তখন হচ্ছে গিয়ে সমস্যা। ওকে আচ্ছা আমাদের হচ্ছে কি ইউটিউব রিভিউ গেল না আজকে, ইউটিউব রিভিউ ওয়ার্কশপ তো আগে চাইলে যে আমি এখন আপনাদের আইডি লিংক দিয়ে দিতে পারি, আপনারা সবাই চাইলে জয়েন করতে পারেন, বাট যেটা হচ্ছে কি যে ওই যে জিনিসটা আর কি একটু মানে দেখা যায় যে আমরা একটা জিনিস বুঝাই তখন আরেকটা জিনিস মাথায় ঘুরতে থাকে, এটার জন্যই দেই। এখন যেমন একটা ইয়েতে যাচ্ছে, আচ্ছা আমি তাহলে এক কাজ করতে পারি, আপনাদের লিংকটা দিয়ে রাখতে পারি, আপনারা ওয়ার্কশপে জয়েন করতে পারেন, বাট ওই অ্যাডভান্স লেভেলটায় ক্লাস না আসা 8 পর্যন্ত কেউ হাত দিবেন না, এটা যদি আপনারা প্রমিস করতে পারেন। ফেসবুক অ্যাডস এর উপর ইয়ে করা হবে, হ্যাঁ আমি একটা ক্যাম্পেইন রান করে দেখাবো।
ওকে স্যার, লিংকটা ঠিক দিলে আছে, ভালো হবে। এতটুকু যদি আপনারা প্রমিস করেন তাহলে আমি লিংকটা দিব, যে ওকে কেউ স্যার। ক্লাস শেষ মানে ইয়া না হওয়ার পর্যন্ত এটা হাত দিবেন না। জি স্যার। স্যার আমি ঢুকতেছি না এই ওয়ার্কশপে। হ্যাঁ ঢুকবেন না? না স্যার। আচ্ছা ঠিক আছে, একটু লিংকটা আচ্ছা দিবেন প্লিজ। আমি লিংকটা আর দিয়ে না রাখছি। ঢুকলে তো সমস্যা নাই নাকি স্যার? না ঢুকলেও কোনো সমস্যা নাই, আপনাদের যার যার ইচ্ছা আপনারা চাইলে আসতে পারেন, না চাইলে না আসতে পারেন, না কোনো স্যার, ক্লাসেই করবো। আচ্ছা একটু ক্লাসে লিংকটা দিবেন করবেন স্যার। স্যার, এখন করলে আমি স্যার আমি মাথা- ওকে ওকে ফাইন ফাইন ফাইন, তাহলে ক্লাসে ক্লাসে ক্লাসে, ভালো কথা বলছেন। আমি তো অন্ধ হয়ে গেছিলাম, আপনারা আমার চোখ খুলে দিচ্ছেন, ক্লাসে একবারে, এখন না, পরে গিয়ে সব উল্টাপাল্টা প্র্যাকটিস করবে আর ক্লাস বুঝাইতে গেলে বুঝবে না। আচ্ছা আবু সাইদ, ইয়েস স্যার। মোস্তফা হাসনাত সোহাগ, ঠিক আছে। আচ্ছা রায়হান বাদশা আছেন তো? রায়হান স্যার, রায়হান স্যার না ইউটিউব চ্যানেল দেখালো, জি রায়হান স্যার, জি বাদশা। স্যার আছি। আচ্ছা বিপানন্দ দে, বিপানন্দ দে, রবিউল আউয়াল রবি। জি স্যার আছি। ওকে শাহজাহান স্যার আছেন, উনি হচ্ছে অসুস্থতার জন্য চলে গেছেন। মিস্টার ভিআইপি এমডি ওমর আলী, এমডি ওমর আলী নাই। আজ মনে হয় নাই স্যার, আজকে তো কথাই বলে নাই উনি। জি স্যার। আচ্ছা আচ্ছা ফাইজাই মাহমুদ, ইয়েস স্যার। আবু কাহার আল ফাতে। ইয়েস স্যার। আচ্ছা রবি ভাই চলে এসেছে, সো রবি ভাইয়ের প্রেজেন্ট আমি আচ্ছা আছে তো। তারপর হচ্ছে মোহাম্মদ এনামুল হক। ইয়েস স্যার। সাব্বির আহমেদ সিয়াম, প্রেজেন্ট বলছি আল্লাহ বাইরে। সাব্বির আহমেদ সিয়াম, হ্যালো। সাব্বির আহমেদ সিয়াম নাই। জাকেরা হাফিজ, হ্যাঁ ক্লাস করি। জাকেরা হাফিজ ম্যাডাম আছেন কিন্তু, জাকেরা হাফিজ। আছে আছে স্যার, আমি আচ্ছা সাইদ ইকরামুল হক, প্রেজেন্ট স্যার। অগ্রদেব চক্রবর্তী, অগ্রদেব জি চক্রবর্তী। ভাই আছি। আচ্ছা এমডি আশরাফুল ইসলাম আনমন, আছি আছি। জয় কুমার মন্ডল, জয় কুমার জি স্যার আমি আছি। রেজমানা খানম, জি স্যার। এমডি আমিরুল ইসলাম, ইয়েস স্যার। রিফাত আরা আফরিন বৃষ্টি, রিফাত আরা আফরিন বৃষ্টি নাই। এমডি বিলাল হোসেন, এমডি বিলাল হোসেন। ওকে শাহিন সুলতানা, ইয়েস স্যার আছি। তাবাসসুম, ইয়েস স্যার আছি। এমডি ওমর ফারুক। জি স্যার আছি স্যার। আমাদের অ্যাটেন্ডেন্সটা কি স্যার একটা ওয়েবসাইটের মধ্যে দেওয়া হচ্ছে? একটা ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, জি স্যার। মেহেদি হাসান, ইয়েস স্যার। শামিলা এহসান, শামাইলা এহসান, সঞ্জিদা আক্তার, সঞ্জিদা আক্তার। ওকে জাহিদুল আলম সাইদ, প্রেজেন্ট স্যার। নাজিমুল ইসলাম, জি স্যার আছি। নাহিদ শারমিন টুম্পা, নাহিদ শারমিন টুম্পা। ইয়েস স্যার। ঠিক আছে, কারোর নাম বাদ গিয়েছে? কারোর নাম বাদ গিয়েছে? যায় নাই। স্যার, ওকে হ্যাঁ স্যার বলুন। স্যার গত ক্লাসে স্যার আমার এখানে ইন্টারনেট সাডেনলি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি প্রেজেন্টটাও দিতে পারিনি, কিন্তু আমি ছিলাম ক্লাসে। আল্লাহ স্যার, এটা তো সমস্যা হয়ে গেল, এখন কিভাবে দিব? আচ্ছা সমস্যা নাই, ওটা পরে আমি আপনাদের কোয়ালিটি টিম থেকে ফোন গেলে ওনাদেরকে বলে দিই। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে সবাই আমরা ফেসবুকের বেসিক ক্লাসটা শেষ করে ফেলবো। দ্যাট মিন্স হচ্ছে আপনি কেন ফেসবুকে মার্কেটিং করবেন বা ফেসবুক মার্কেটিং এর সুবিধা কি, এই বিষয়ে আমাদের একটা আলোচনা হবে। তারপর থেকে অফিসিয়াল ফেসবুকের ক্লাস হয়ে যাবে। ওকে সবাই ভালো থাকবেন, ঠিক আছে। জি, স্যার আমার আসসালামু নাম্বারটা আলাইকুম। কিন্তু স্যার এখনো ফোন আসেনি। কোনটা কোনটা স্যার? ওই নাম্বারটা থেকে তো ফোন আসেনি, যাকে নাম্বার দিয়েছিলেন আমার। ও স্যার ফোন দেন না? আচ্ছা আচ্ছা, আমি আরেকবার একটু আগামীকাল মনে করিয়ে দেবো স্যার, ঠিক আছে। স্যার আমার জেনারেশন বুঝবো কিভাবে? কোন জেনারেশনের? ওই যে ওখানে ওই যে লেখা নেই। ওখানে লেখা, আচ্ছা ওটা লেখা দেখার জন্য আপনি এই জি, আচ্ছা এটা কি করলাম, ওই যে মাই কম্পিউটারে চলে যাবেন। মাই কম্পিউটারে গেলে ও আপনাকে বলে দিবে কোন জেনারেশনের। এই যে শেয়ার স্ক্রিনে যাই, একটু স্ক্রিনটা শেয়ার করে নেই, একটা মিনিট। এই যে মাই কম্পিউটারে গিয়ে আপনি এখানে গিয়ে প্রপার্টিজে দিবেন। প্রপার্টিজে দিলে ও আপনাকে বলে দিবে যে যেমন আপনি যখন i3 3220 মানে হচ্ছে এটা থার্ড জেনারেশন, এরকম আপনি এটা যে জেনারেশনের নাম্বার দেওয়া থাকবে এটা সেই জেনারেশনের হবে, ঠিক আছে। প্রথম নাম্বারটা দেখেন যে কোন জেনারেশন, আমার মানে কোন নাম্বার। i5 হচ্ছে 8400, তাহলে তারপর লেটেস্ট 8 জেনারেশন, 8 জেনারেশন লেটেস্ট। আপনি তো ভালো কম্পিউটার, আপনি আরামসে প্রিমিয়ার প্রো ওটাতে রান করতে পারবেন। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার।
ওকে, my pleasure. ঠিক আছে, তাহলে সবাই ভালো আচ্ছা থাকবেন। স্যার, ওই 10 জেনারেশনের মধ্যে কোর i7 এর মধ্যে একটা 10 জেনারেশন Core i7 বুঝিনি স্যার, একটু আরেকবার স্যার। আচ্ছা সমস্যা নেই, যার যে কোশ্চেন আছে আমাকে ইনবক্সে নক দেন, আমি তাহলে সেমিনারটা শুরু করি। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।